السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. সকলে আসুন আমার সাথে কয়েক মর্তবা আল্লাহ রাব্বুল আলামিনের শানে তাসবিহ তাহমিদ তাকবীর আমরা সকলেই পড়ে নিই। এর সাথে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম আমরা পেশ করে নিই। সকলে আমার সাথে পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আমরা খুব সংক্ষেপে পড়েছি, যেগুলো আমরা পড়েছি
আমার সকল ভাই এবং বোনদের প্রতি আহ্বান থাকবে, আপনারা সকালে ফজরের পরে, এরপরে আসরের পরে, মাগরিবের পরে যখন সুযোগ হয় নিজেরা সুযোগ করে নিয়ে কিছুবার এগুলো পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। তো মাশাআল্লাহ, আপনাদের আশপাশে অনেক ওয়াজ মাহফিল হয়, বেশ কয়েক বছর পরে এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, যদিও আমি এখানে নতুন। আশপাশের কয়েক জায়গায় মাঝে মাঝে আমরা আসি, বা আরেকটি জায়গা ওখানে প্রায় আসা প্রতি বছরই অনেক বছর ধরে আমি আসি। আজকে যারা আছেন কেউ কেউ সেখানে যান হয়তো। তো মাশাআল্লাহ, ভালো লাগছে যে আজকের এই মাহফিলের উপস্থিতির একটা বড় অংশ হচ্ছে যুবক, কিশোর এবং মা বোনদের সংখ্যা অনেক, বলি আলহামদুলিল্লাহ। এবং জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের জনসংখ্যায় শতকরা 90% প্রায় মুসলমানদের বংশ। আর আপনাদের এলাকায় আরো বেশি, মোটামুটি যা তথ্য পেলাম তাতে 97-98% এরকম বলা হয়। তো যাই হোক, তো সেটা হলো খাতা কলমের পরিচয়ের সংখ্যার দিক থেকে। এখন আমাদের এই খাতা কলমের পরিচয় দিয়ে কি কবর হাসরে পার পাওয়া যাবে তো নাকি বলে? হ্যাঁ, তাও আবার বাংলাদেশের খাতা কলম, কি বুঝলেন? হ্যাঁ, কারণ বহু লোক আছে কবরে থেকেও নাকি বোম ফাটায়, কি বলেন আপনারা? আবার অনেক লোক আছে যে এলাকায় জীবনে যায়নি, নামও শোনেনি, সেও নাকি ওখানে যে খুন করে, সেগুলো আবার সরকারি রিপোর্টও হয়। তো এই যদি এই অবস্থা হয়, তাহলে এর রিপোর্টের উপরে নির্ভর করে কবরের ফেরেশতারা কি মানবে বলেন দেখি? কি মনে হয় আপনাদের? কাজেই আমাদের খাতা কলমের রিপোর্টেও কবরে কাজ হবে না, হাসরে কাজ হবে না। আমাদের প্রত্যেককে প্রকৃতপক্ষে মুমিন মুসলিম হতে হবে, তাহলে কেউ রিপোর্ট দিক আর না দিক আমরা এমনি এমনি পার পেয়ে যাবো। বলুন সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা একটা বড় নিয়ামত পেয়েছি যে আমরা মুসলিম পরিচয় দিতে পারছি, এটা একটা বড় নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। কারণ এই দেশে তো অন্যান্য ধর্মের লোকও 10% হলেও আছে, আমাদের আশপাশেই থাকছে। ভারতবর্ষে প্রায় মুসলিমদের সংখ্যা মোটামুটি 30%, মানে 30% বলা হয় কম বেশি, 30%, শতকরা 30%, মানে 100 জনের মধ্যে 30 জন মুসলিম আর 70 জন বিভিন্ন ধর্মের, তার মধ্যে বেশি হলো সনাতন ধর্মের। তো যাই হোক, এক সময় তো এটাও ভারতের অংশ ছিল। এই যে আজকে আমি আপনাদের এলাকায় প্রথম বা নতুন এসেছি আপনাদের এলাকায়, কিন্তু আপনাদের অনেকের দাদা বা পরদাদারা কিন্তু আমাদেরও পরদাদাদের সাথে সম্পৃক্ত, সেই ব্রিটিশ আমলে, আজকে থেকে 100 বছর আগে থেকেই, বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমার দাদার বাবাও আপনাদের এই এলাকায় আশপাশে মাঝে মাঝে 2-1 বার এসেছিলেন সে ব্রিটিশ আমলে, এবং ওনাদের খলিফারাই এই সমস্ত এলাকায় মুসলমানদেরকে দিন শিখিয়েছেন, এবং তাদের হাতে ইতিহাস সাক্ষী হয়তো বা অনেক অমুসলিমরাও ঈমান গ্রহণ করেছিলেন, বলি আলহামদুলিল্লাহ। তো আফসোস হলো, একদিকে যেমন বংশীয়ভাবে আমরা মুমিন মুসলমান, আর একদিকে যেমন কিছু অমুসলিম ভাইরাও ইসলাম গ্রহণ করে মুমিন মুসলিম নতুন হচ্ছেন, অন্যদিকে আবার মুসলমানের সন্তানেরা এমন এমন কথা কাজ করে যে এগুলোর উপরে যদি তার অন্তর হয়, তাহলে তারা আদৌ মুসলমান থাকবে না, বরং অমুসলিমদের দলভুক্ত হবে। বলুন নাউযুবিল্লাহ। এখন আমরা কি সিদ্ধান্ত নেব যে আমরা মুসলমানের বংশে থেকে আবার মরার সময় কি কাফের হব? কি কেউ হবেন? এই বিষয়টাই আগে ভাবতে হবে। এই জন্য আসুন, আল্লাহ তাআলা বড় নিয়ামত দিয়েছেন, আমরা মুসলিম পরিচয় দিতে পারছি, এখন একটু খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করি, বলি আলহামদুলিল্লাহ। ইসলাম খুব কঠিন কাজ না। কিছু মানুষ আছে, আলেম ওলামারা যখন ওয়াজ নসিহত করেন, হালাল হারাম কথাগুলো বলেন, হারাম মানে হলো যে আল্লাহর আইনে নিষিদ্ধ, মানা করা হয়েছে, এবং এই হারামের একটা বড় অংশ হলো এমন অপরাধ যে শাস্তিযোগ্য অপরাধ। আমার যারা স্কুল কলেজের ছাত্ররা আছে একটু খেয়াল করে, কারণ তোমরা ছাত্র মানুষ, তোমাদেরকে শিখতে হবে। কারণ ওয়াজ মাহফিল কিন্তু এই গতানুগতিক দলীয় সভা সমাবেশ না, হই হই করে একটা কিছু বললাম বুঝলাম না, একটা দলীয় একটা এজেন্ডা হলো, শোডাউন হলো, ওয়াজ মাহফিল এরকম না। ওয়াজ মাহফিল উন্মুক্ত
পাঠশালা, উন্মুক্ত দর্শ, উন্মুক্ত বিদ্যালয়, সর্বশ্রেণীর। এখানে দাদা নাতি, নানা নাতিও এখানে বসে ওয়াজ শুনছেন একই ক্লাসে, বলি আলহামদুলিল্লাহ। তো সেই হিসাবে নানা নাতিও ছাত্র ভাই, কি বলেন? তাই তো নাকি বলেন? হ্যাঁ, সর্বশ্রেণীর ভাই বোনেরা ওয়াজ মাহফিল থেকে কিছু শিখবেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি যে কথাগুলো আমাদের সবার জন্যে দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে, আল্লাহ তাআলা এই অল্প সময় এমন কিছু বিষয় বলার তৌফিক দান করুন। এবং অনুরোধ থাকবে, যেহেতু প্রথম এসেছি, আপনাদের ভাবসাব থেকে বোঝাই যাচ্ছে যে আমি যা কথা সাধারণত বলি অনেকের পছন্দ হবে না হয়তো বা, তো পছন্দ হোক আর না হোক একটু ধৈর্যের সহিত বসবো। রাজি আছি ইনশাআল্লাহ? পছন্দ হলে বসলে সব পাবেন, আর না হলে বসলেও ডবল সব পাবেন, কারণ ধৈর্য ধরতে হয়, হুজুর তো বলেছেন। কি বলে? ভাল লাগছে না তারপরও বসি সবের আশায়, আশা করি বেশি হবে। কি বলে? কি বসবো ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। তো বিশেষ করে আগে যুবকদের বিষয় এবং মা বোনদের বিষয় আগে বলবো, আর বুড়ো ভাইদের বিষয়ে কি বলা লাগবে? হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুড়োকে বলেছিলেন যে বুড়োরা কিন্তু জান্নাতে যাবে না। জানেন তো আপনারা? বুড়ো ভাইয়েরা কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তো কি করতে হবে? জোয়ান সাজতে হবে, সাদা দাড়ি কালি লাগিয়ে, অথবা ক্লিন শেভ হয়ে। নাকি ক্লিন শেভ হলে তার ফেরেশতারা বয়স বুঝতে পারবে না, মালাকুল মউত আসবে না, তাই তো? কি ব্যাপার তাই? কালো করলেও কি ফেরেশতারা বুঝতে পারবে না বিষয়? তাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়ার শেষ নেই, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে করুণা দয়া দিয়ে ভরে দিয়ে রেখেছেন। আবার আমাদের এই দুনিয়ার পর্ব শেষ হওয়ার পরে কিয়ামত হাসরের সময় বিচার ব্যবস্থায় ইমানদার মুমিন দুনিয়ায় যে যে বয়সেরই থাকুক সবাইকে জান্নাতের ফয়সালা দিয়ে নারী পুরুষ ইমানদারদেরকে যুবক যুবতী করে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ভোগ করার জন্য সাজিয়ে রেখেছেন। দুনিয়ায় অনেক বিষয়ের বাধ্যবাধকতা আছে, সেটাও আমাদের কল্যাণে, কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু উন্মুক্ত করে দিয়েছেন। আপনার আমার যেভাবে ইচ্ছা হবে খাবেন, দাবেন, আমোদ ফুর্তি করবেন, কোনো রকমের নিষেধাজ্ঞা থাকবে না। কোনো সুবহানাল্লাহ। তবে কোনো খারাপ জিনিসও থাকবে না যে ওটা নিষেধ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় মদ খাওয়া হালাল না হারাম? আল্লাহর আইনে মদ খাওয়া, জোরে বলেন, বিক্রি করা, তৈরি করা। কিন্তু আমাদের দেশে বা বাংলাদেশে বা পৃথিবীর অনেক দেশে একদিকে বলে মাদক নিয়ন্ত্রণ করতে হবে, মাদক নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে, আবার আর একদিকে মাদক যাতে নিয়ন্ত্রণ হয় সেজন্য মদের কারখানা হয়, তাই তো? মদের কারখানা হলে তো নিয়ন্ত্রণ হবে না, কি বলে? হ্যাঁ, বাংলাদেশে আগে বাইরে থেকে মদ আসতো, সেটার আবার ট্যাক্স নিত এবং যারা খায় বিক্রি করে লাইসেন্স দেওয়া হতো, সেটাও হারাম। এরপরে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী, জনগণের চাহিদা অনুযায়ী বেকার সমস্যা দূরীকরণে নওজুবিল্লাহ এদেশে আবার মুসলমান, শতকরা 90% মানুষ মুসলমান, সে দেশে মদের কারখানা হয়ে গেল। আবার সেই কারখানা হওয়ার পরে দিনকে দিন মদের চাহিদা বাড়লো, গ্রাহক বাড়লো, মদখোর বাড়লো। তাহলে আপনাদের উপকার হলো তো নাকি? উপকার হচ্ছে না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যাই হোক, আমার যুবকেরা শিখে নাও, তোমরা এক সময় পড়াশোনা করে ইনশাআল্লাহ এই দেশের বিভিন্ন দায়িত্বে যাবে, আমরা দোয়া করছি। তবে নকল করে না, আবার প্রক্সি ভণ্ডামি করে টাকা দিয়ে ঘুষ দিয়েও না, যোগ্যতা দিয়ে। কি দিয়ে বলেন? কি দিয়ে? কারণ এখন নকল ছাই লাভ হয়ে গেছে। একদম প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ছাত্রদের একটা বড় অংশ নকল করে, শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ এই নকলের সাথে সম্পৃক্ত আছে, এবং অনেক শিক্ষক শিক্ষিকা ঠিক মতো ক্লাস নেয় না, পড়ায় না। এই সমস্যা আপনাদের দেশে নেই? হ্যাঁ, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। তো যারা আছেন দায়িত্বশীল তাদেরকেও আমি স্মরণ করিয়ে দিই, যারা বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন বা দায়িত্বে আছেন, প্রশাসন, সরকারের এবং
কি বলে বিভিন্ন সংস্থায়, বিভিন্ন বিভাগে, এবং যারা ইনশাআল্লাহ ভবিষ্যতে আমার যুবকেরা যারা হাই স্কুল কলেজে পড়ছো, কিছু কথা তো আশা করি মনে থাকবে যে আল্লাহর আইন অনুযায়ী মদ হলো কি হারাম, খাওয়াও যাবে না, বিক্রিও করা যাবে না, বানানো যাবে না, অনুমোদন দেওয়াও যাবে না। এটা হলো দুনিয়ায়। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে মদ শুধু দেবেনই না, মদে আল্লাহ তাআলা জান্নাতে নদী বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ বললেন না? সবাই জানা। তবে হ্যাঁ, এই মদ নামে মদ, দুনিয়ায় যেটাকে বলা হয়, কিন্তু দুনিয়ার মদের মতন ক্ষতিকর, খারাপ না। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মদ যে খায় অভ্যাস হয়, বারবার তাকে খেতে মন চায়, কিন্তু খেলে উপকারের থেকে ক্ষতি বেশি। কিছু উপকার থাকলেও ক্ষতি কি? লাভের থেকে লোকসান বেশি হলে সেই ব্যবসা ভালো করা যায়? কিছু উপকার হয়, সেজন্য কিছু লোক খায়, আর সরকারের পক্ষে ওগুলো দেখে বলে যে কেউ যদি চাই ব্যক্তিগতভাবে খাবে। বলুন না উজুদের। কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী কোনো মানুষ অন্যেরও ক্ষতি করবে না, নিজেরও ক্ষতি হয় এমন কাজও করবে না। বলুন সুবহানাল্লাহ। এই আমার যুবকেরা খুব ভালো করে খেয়াল করে, আমরা মুমিন মুসলমান হিসেবে আমাদের নীতি হবে যে কাজ অন্যের জন্য ক্ষতি হবে এমন কাজও করা যাবে না, এবং নিজের জন্য ক্ষতি হয় এমন কাজও করা যাবে না। ইমানদারের দায়িত্ব হলো সকল ধরনের ক্ষতি থেকে নিজেকে হেফাজত করা, অন্যের ক্ষতি, নিজের ক্ষতি, আর ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সৃষ্টির উপকার হয় এমন কাজ করা। বলুন সুবহানাল্লাহ। এই নীতিটা মনে রাখবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে ইনশাআল্লাহ বললেও তারপরে দলাদলির জন্য যখন ঝগড়া হয় রাস্তায় মিছিল করবেন, অমুকের কল্লা খুলে নেবো আমরা। আল্লাহ আপনাদের কল্লা খুলতে পাঠিয়েছে নাকি? অমুকের চামড়া খুলে নেবো আমরা, বলে না? আপনার দেশে বলে না মানে? হ্যাঁ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এই ধরনের মিছিল মিটিং করা এটা কোনো সভ্য মানুষের কাজ? ইমানদার তো অনেক পরের কথা। কোনো স্বাভাবিক অন্য ধর্মের একটা সভ্য মানুষের এই কাজ করা শোভা পায় না। কিন্তু আপনারা মুসলমান নামধারী, আমার দু চারটা দাড়িওয়ালা টুপিওয়ালাও দেখা যায় মাঝে মাঝে। কি ইসলাম শিখলো রে বাবা? কল্লা খোলা, চামড়া ছেঁড়া, এগুলো কি মানুষের কাজ? কিন্তু বাঘ ভাল্লুক তো শিয়ালের কাজ রে বাবা। হ্যাঁ, মুমিনের কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে তার অনুসারী সাহাবায়ে কেরাম এবং তাদের অনুসারী কিয়ামত পর্যন্ত যারা মুমিন মুসলিম হবে তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা জানিয়ে দেন। তোমরাই হলো সব থেকে উত্তম জাতি, যাদেরকে মানব জাতির কল্যাণে আবির্ভূত করা হয়েছে। অর্থাৎ মানুষের কল্যাণে, মানুষের উপকারের জন্যই তোমরা মুমিন মুসলিম হিসেবে আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমান ইসলাম দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি করার জন্য? সৃষ্টির কল্যাণের জন্য, সৃষ্টির উপকারের জন্য। তাহলে একজন মুমিন মুসলিমের বৈশিষ্ট্য হবে সে সবার উপকারের চেষ্টা করবে, কারো ক্ষতি হয় এমন কাজ করতে যাবে না। কথা মনে থাকবে? কথা বলছেন মনে থাকবে। তবে ইলেকশনটা যাক, তারপরে কি বলবো, ইলেকশনের সময় তার কোনো ফতোয়া টতোয়া নাই। মারো, ধরো, কাটো, পাটাও, জ্বালাও, পোড়াও, এগুলো সব রাজনীতির জন্য বৈধ। আর যখন গদিতে বসে যাবেন তখন আইন কানুন, নাকি? এগুলো কোনো মুসলমানের কাজ না। এই রাজনীতির নামে যা হচ্ছে, আপনাদেরকে অপব্যবহার করা হচ্ছে। আমি আমার যুবক যুবতী ভাই বোনদের বলতে চাই, অন্যের জন্য নিজের জীবনকে ধ্বংস করা এটা বড় অন্যায়। নিজের আপনার জীবনের মূল্য আছে। আপনি মদখোর, জুয়াখোর, লম্পট, এদের সেবা করার জন্য আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠায়নি। এদেরকে জিন্দাবাদ বলে চোর ডাকাতদেরকে কি বলে আপনার তাদের চরিত্র জলের মতন পবিত্র স্লোগান দেওয়ার জন্য আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠায়নি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, দুনিয়ায় সৃষ্টি করে পাঠিয়েছেন। আপনি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে
আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা দয়া করে দুনিয়াটাও শান্তিময় করে দেবেন, কিয়ামতের জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর সেই বিধানের একটা বিধান হলো, সমাজে শান্তি সৃষ্টি প্রতিষ্ঠা করতে হলে সমাজের দায়িত্বশীল ভালো মানুষদেরকে দায়িত্ব দিতে হবে, সব যোগ্য মানুষদেরকে দায়িত্বে বসানোর চেষ্টা করতে হবে। এটা ইসলামের একটা আইন। বলুন সুবহানাল্লাহ। আপনাদের দেশে মাশাআল্লাহ ইমাম সাহেব হুজুর খতিব আলোচনা করছিলেন, আমাদেরকে আমি উদাহরণ দিই। আপনারা খুব আবেগ নিয়ে ভক্তি ভরে আপনারা ওয়াজ শুনতে আসলেন। তো এখন মনে করেন আমাকে দেখলেন, কথা শুনলেন, তো আপনারা দেখলেন হুজুরের ছেলে আলেম মানুষ, হুজুর খুশি হলেন। এখন পরবর্তীতে মাহফিল টাফিল হয়ে গেল, আমি যদি একা একা বসে বা নিরিবিলি আমি ঘরে বসে সিগারেট বিড়ি খাই, আপনারা কেউ দেখে ফেলেন, খুশি হবেন তো নাকি? কি সমস্যা আপনাদের? হ্যাঁ, আমি বিড়ি খেলে আপনার অসুবিধাটা কি? আচ্ছা আমারটা বাদ দেন। আপনাদের এলাকার কোন ইমাম সাহেব মাশাআল্লাহ অনেক বড় দাড়ি, চেহারাটাও সুন্দর, নুরানি চেহারা, পাগড়ি পরে, জুব্বা গায়ে যায়, তেলাওয়াত খুব শুনতে ভালো লাগে, আলোচনাও একদম খুব সুন্দর করে, কিন্তু দেখা গেল যে একা একা তিনি নিরিবিলি হলে মাঝে মাঝে একটু বিড়ি সিগারেট খায়। জানতে পেরেছেন আপনারা কমিটির লোক অথবা এলাকার কিছু যুবকেরা যারা মসজিদে যায় না, কিন্তু দেখে বলে যে হুজুর বিড়ি খায়। আচ্ছা এই ইমামের কি দশা হবে বলেন তো? ইমামকে রাখা হবে তো? কি সমস্যা? আপনারা খান না অনেকেই, তাহলে আপনারাও খান, ইমামও খায়, তো সমস্যাটা কি? হ্যাঁ, তাহলে আপনারা বলেন আমরা খাই, ইমাম মানুষ খাবে কেন? কথাটা তো তাই না? তার মানে ইমামরা ফেরেশতা হবে, জান্নাতি হবে, আপনাদেরকে জান্নাত লাগবে না নাকি? তাহলে রেজাল্টটা হলো আপনাদের যুক্তি অনুযায়ী যে আমরা খাই, ইমাম খাবে কেন? তার মানে ইমাম মুরগি গরু খাবে, আপনারা শুয়োর কুকুর খাবেন। কি বলে? যদি ইমামের বিড়ি খেলে সমস্যা, আপনাদের না খেলে সমস্যা না হয়, তাহলে ধরে নিতে হবে ইমাম সাহেব মুরগি গরু খাবে আর আপনারা শুয়োর কুত্তা খাবেন। কথা বলেন খাবেন, কিন্তু রেজাল্ট তো তাই দাঁড়াচ্ছে। সাধারণত আপনারা মুসলমানরা শুয়োর কুত্তা খান না, কিন্তু আল্লাহ তাআলা যেমন শুয়োর কুত্তা হারাম করেছেন, ওইভাবে সুদ ঘুষ অন্যের সম্পদ আত্মসাৎ করে খাওয়াকেও হারাম করেছেন। তো আপনি শুয়োর খেলেন না সুদ খেলেন, তো কি ভালো করলেন? কি ভালোটা হলো কি? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আজকে থেকে মাথার মধ্যে গেঁথে নেন, আপনারা শুয়োর খান না, আলহামদুলিল্লাহ, এটা ভালো যে আল্লাহ হারাম করেছেন, আমরা খাই না। এখন আপনাদের অন্তরে এটা জানতে হবে, শুয়োরও যেমন হারাম, সুদও তেমন হারাম। শুয়োরও যেমন হারাম, ঘুষও তেমন হারাম। শুয়োর ঘুষও যেমন হারাম, তার থেকেও বেশি হারাম অন্যের সম্পত্তি, জমি জায়গা হোক বা টাকা পয়সা হোক, আত্মসাৎ করা। এইভাবে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করে ভোগ দখল করা শুয়োর কুত্তা থেকেও বড় হারাম। আল্লাহ তাআলা আমাদের এগুলো থেকে তওবা করে ফেরত আসার তৌফিক দান করুন। নাকি আপনারা মনে করছেন এগুলো বাঁচলেন না, আপনারা সব না খেয়ে মরে যাবেন? না, বরং এইভাবে বিচার করে চললে আপনাদের যা আল্লাহ দিয়েছেন আরো বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আরো কি করবেন? বাড়িয়ে দেবেন। এখন প্রশ্ন হলো, বিড়িখোর ইমাম সাহেব আপনি রাখবেন না, বা যে ইমাম সাহেব এমনি দেখতে শুনতে ভালো, পরে শোনা গেল যে উনি মারামারিতে যে আরেকজনের মাথা ফাটিয়ে ঠ্যাং ভেঙে দিয়েছে, এরকম ইমাম রাখবেন? তাহলে এইরকম ইমাম যদি না রাখেন, তাহলে সমাজেরও যারা দায়িত্বশীল, যারা মারামারি করতে বলে, আরেকজনের মাথা ফাটায়, জমি দখল করে, ঘুষ খায়, তারপরে সরকারি টাকা আত্মসাৎ করে, এই ধরনের দায়িত্বশীলও রাখা যাবে না। সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইমাম যেমন ভালো লাগবে, ওর থেকেও বেশি ভালো লাগবে দায়িত্বশীল। সেই মেহনত আপনাদের করা, এটা ইমানি দায়িত্ব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মেহনত করার তৌফিক দান করুন। তবে এর মধ্যে আবার আমি কথা বলে দিই, কারণ মানুষ তো আবার নিজেরা ব্যাখ্যা করে। আমরা কিন্তু আপনাদের দেশের বা কোনো দেশেরই কোনো রাজনৈতিক দলের সাথে আমরা নেই, কোনো রাজনৈতিক দলের দালালও নই, কারোর সাথে আমাদের শত্রুতাও নেই।
বলবেন তাহলে কেমন করে হবে? গতানুগতিক রাজনীতির নামে যা চলছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা এটা না। ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে, রাজনীতি আছে। সেটার নীতি হলো প্রত্যেক এলাকার সব মানুষ সব কাজ করতে পারে না। প্রত্যেক এলাকার সবাই যদি ভালো হয়, বুঝদার হয়, ভালো। তা না হলে ওই এলাকার গণ্যমান্য বুঝদার মানুষেরা একত্রিত হয়ে মিটিং করে ভালো যোগ্য মানুষদেরকে বিভিন্ন পর্যায়ের দায়িত্বের প্রস্তাব দেবে এবং সেইভাবে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। যারা যোগ্য সৎ হবেন, দায়িত্ব দেওয়া হলে যতদিন তারা আমানত ঠিক রাখবেন ততদিন তারা দায়িত্ব পালন করবেন। এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। বলুন সুবহানাল্লাহ। আর যদি এটা না হয় তাহলে সাধারণ মানুষ সকালবেলা আমি যে 10 টাকা দিলে আমার পক্ষে কথা বলবে, আরেকজন 20 টাকা দিলে তার বিকেলবেলা তার পক্ষে কথা বলবে, আরেকজন 50 টাকা দিলে রাতের বেলা তার পক্ষে কথা বলবে। কি বুঝলেন ব্যাপারটা? এরকম না। এইরকম যদি হয় তাহলে একজন জ্ঞানী গুণী 3 জন যা বলবে, 10 জন খারাপ লোক বা কি বলে অবুঝ লোক তারা ভোট দেবে। 3 জন ভালো লোক ভোট দিলে একজনকে, 10 জন খারাপ লোক ভোট দিল আরেকজনকে। কে জিতবে? আপনাদের এই ব্যবস্থাপনায় জিতবে কে? তাহলে খারাপ লোক দিয়ে আপনি ভালো আশা করতে পারেন? খারাপ লোক দিয়ে ভালো আশা করা যায়? তাহলে এই কমন সেন্সটা আপনাদের থাকতে হবে। আমি বলছি না বা রাতারাতি আমাদের কথা এটা হবেও না, কিন্তু আপনাদেরকে শিখতে হবে, ভবিষ্যতে এটা কাজে লাগাতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আপনারাও গরু খান, অন্য ধর্মের যারা আছে খ্রিস্টান ইহুদি এরাও গরু খায়। যদিও সনাতন ধর্মের হিন্দু ভাইরা খান না, তারা বলেন যে গরু নাকি তাদের মা। তো গরু মা, আচ্ছা ঠিক আছে, ওনাদের মা হচ্ছে গরু, তাহলে কি বলে মোষ হচ্ছে খালা নাকি বলে, ছাগল কি বোন ভাই নাকি? আচ্ছা সেটা তাদের ব্যাপার, তাদের যদি মা হতে হয় হতো, নাউযুবিল্লাহ। তো যাই হোক, তো তারা অবশ্য গরু না খেলেও ছাগল খায়। তো অমুসলিমরাও ছাগল খায়, আপনারা আমরাও ছাগল খাই। 2 খাওয়াকে সমান। তারা কেমন করে খায়? তারা বলি দেয়, কতল করে, এক কোপে বা যেভাবে কাটে। এরপরে আধুনিক অনেক আছে শট দেয় বা পিস্তল দিয়ে মারে। আবার অন্যান্য কিছু কিছু এলাকায়, থাইল্যান্ড মানে ওই সমস্ত এলাকায় এক এক অঞ্চলে এক এক রকম পিটিয়ে মেরে ফেলে। বলুন নাউযুবিল্লাহ। এরপরে খায়। আর আমরা কিভাবে খাই? আল্লাহ তাআলা আমাদের জন্য বিধান দিয়েছেন, পশু বিসমিল্লাহ বলে আল্লাহর নামে জবাই করে খেতে হয়। কি করে? জবাইয়ের একটা নিয়ম আছে। আর যেইভাবে জবাইয়ের নিয়ম আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, ওভাবে জবাই করলে ওই পশুটা সাময়িক একটু কষ্ট পেলেও তাকে নির্যাতন করা হয় না। কারণ ওইভাবে জবাইয়ের ছুরি ধরলে তার একটা পর্যায়ে সেন্স চলে যায়, কাজে এরপরে আর সে কি হলো তার কোনো কষ্ট হয় না। বলুন সুবহানাল্লাহ। যেমন আপনাদের আল্লাহ না করুক কারো অপারেশন হলে আপনারা জানবেন পেট কাটা হয়েছে বা বিভিন্ন জায়গায় অপারেশন হয়েছে, আগে একটু অবশ করে নেয় না? তো অবশ করার সময় একটু সুই দিলে লাগে, তারপরে আর বোঝা যায় কি হয়। তাহলে ওই পশুরও নির্ধারিত জায়গায় জবাইয়ের একটা জায়গা আছে, যেখানে সেখান দিয়ে তো কাটা যায় না। উপর দিয়ে কাটে নাকি গলার কাছ দিয়ে? মানুষ জবাই করতে বলি না। আবার বলেন না হুজুর জবাই শেখাচ্ছে নাকি? মানুষ জবাই শেখাচ্ছেন? এখন তো মিডিয়ার যুগ, অর্ধেক কথা শুনে বলবে এই হুজুর জবাই করা শিখেছে। কি বুঝলেন? হ্যাঁ, কথাগুলো একটু বোঝার চেষ্টা করে। তো আমরাও খাই, অমুসলিমও খায়। আমাদের খাওয়া তাদের খাওয়া একরকম না। আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর নামে জবাই করি, তারা অনেক পশু খায় না। আবার কিছু লোক আছে সব খায়, কিন্তু আমরা সব পশু, কুকুর বিড়াল খাই, শুয়োর খাই, কিন্তু অন্য ধর্মের লোকেরা খায়। তাহলে বোঝা গেল তাদের খাওয়া আর আমাদের খাওয়া এক নয়। তাদের বিয়ে শাদী আছে, আমাদের বিয়ে শাদী আছে এক। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আমরা মুমিন মুসলমান, আমাদের সম্পত্তি বন্টনের আইন আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন। কেউ মারা গেলে তার ছেলে মেয়ে বউ সবাই নিয়মতান্ত্রিক ভাবে সম্পত্তি পাবে, কিন্তু অন্যান্য ধর্মগুলোতে সেখানে শুধু ছেলেরা পায়, মেয়েদের কেউ পায় না। জানেন কি আপনারা? অন্যান্য ধর্মে মেয়েরা কোনো সম্পত্তি পায় না, কিন্তু আল্লাহর আইনে মেয়েরাও সম্পত্তি পায় না? পায় না? পায়, তবে আপনারা দেন না। কি বলে? সবাই ঠিক মতো দেন?
এই বউ দাড়িওয়ালা টুপিওয়ালা বসে আছে, অন্যরা তো আছে আছে দেখতে শুনতে মনে হবে সুফি সাহেব, ভেতরের খবর হলো সব সম্পত্তি ছেলেদের লিখে দিয়েছে, মন্দির মেয়েদেরকে দেয়নি। আপনাদের দেশে এরকম নেই মনে হয়? হ্যাঁ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আবার অনেক ভাই আছে বোনের সম্পত্তি অন্যায়ভাবে ৯-৬ করে রেকর্ড করে লিখে দেয়, আপনাদের দেশে এগুলো নেই মনে হয়। তাহলে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে লিখে নিয়ে সেই সম্পত্তির ফসল খাওয়া, ওই সম্পত্তির দোকানপাট করে ভাড়া দেওয়া, ওখানে বাড়ি করে থাকা, এগুলো সম্পূর্ণ গজবের কাজ। কি কাজ? কার কার গজব লাগবে? গজব লাগবে আপনাদের? গজব লাগবে, কিন্তু কাজগুলো তো গজবের। তো আপনি গজবের জায়গায় শুয়ে থেকে বসে থেকে রহমত পেতে পারেন। চৈত্র মাসে প্রচন্ড গরমে টাক মাথায় যদি বাইরে যে বসে থাকেন, ঠান্ডা লাগবে তো নাকি? ঠান্ডা লাগবে না? আচ্ছা, আমি একটা দোয়া শিখিয়ে দিই, ওই দোয়া পড়লে মনে হয় ঠান্ডা লাগবে। আচ্ছা, এরকম কোনো দোয়া? মাথায় ছাতি নেই, গাছের ছায়া নেই, তার আবার যদি টাক মাথা হয়, কি মাথা কাক বলে তো, প্রচন্ড গরমে যদি বসেন ঠান্ডা লাগবে। তাহলে দুনিয়ায় অন্যের সম্পত্তি, টাকা পয়সা হোক, জমি জায়গা হোক, যেভাবেই হোক যদি দখল করা হয়, আল্লাহ তাআলা বলছেন তারা যে খাচ্ছে যাচ্ছে, আমোদ ফুর্তি করছে, তারা শিখে রাখো এই খাওয়া তার আসল খাওয়া না। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতে তাদের পেটের ভেতরে আগুন জ্বলবে, বাইরেও আগুন জ্বলবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আমার ভাইদেরকে আমি সাবধান করে দিই, ভাইয়ের জমি হোক, বোনের জমি হোক, পাড়া প্রতিবেশীর জমি হোক, বা ব্যবসা করতে যে শরিকানায় ব্যবসা করে হোক, যে যেভাবে হোক, অন্যের সম্পত্তি, অন্যের টাকা পয়সা যদি কেউ আমরা আত্মসাৎ করি, সেই সম্পদ দিয়ে আমরা আমোদ ফুর্তি, খাওয়া দাওয়া যা কিছুই দুনিয়ায় সাময়িকভাবে করি না কেন, এর মধ্যে সাময়িক শান্তি আমার কাছে মনে হলেও, আপনার কাছে মনে হলেও, কিয়ামতের ময়দানে আল্লাহ কানেকশনটা দাও তো। বসেন বসেন, কষ্ট হচ্ছে আপনাদের? বেশি রাত করবো না, একটু কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তো আল্লাহ তাআলা জানালেন যারা হারাম খাবে, হারাম মানে শুধু কুকুর শুয়োর না। শুয়োর খেলে কিয়ামতের ময়দানে ছাগলেরা মামলা করবে না, বরং ওরা বলবে বাঁচা গেছে। কি বলে, তাই না? ছাগলরা যে মামলা করবে না যে আল্লাহ আমাদের বাদ দিয়ে এরা শুয়োর খেয়েছে, এই মামলা হবে না। কিন্তু অন্যের সম্পত্তি যত গোপনীয়তা রক্ষা করুক, এমনকি বর্তমান অনেক সময় হিসাব নিকাশে অনেকে খুব চালাক বেশি, এমনভাবে চুরি করে যে বুঝতে দেয় না, বুঝতে পারে না। তাহলে যেই লোকগুলোর সম্পত্তি আমি অন্যায়ভাবে কৌশলে দখল করলাম, খেলাম, দুনিয়ায় তারা বুঝতে পারেনি, কিয়ামতে কিন্তু ঠিকই বুঝে ফেলবে। কিয়ামতে কি হবে? ঠিকই তাদের মনে পড়ে যাবে। আপনাদের হয় কিনা দেখেন, আমারও হয় না দেখেন। অনেক সময় আশপাশের লোকেরা, বন্ধু বান্ধব, পরিচিতরা টুকটাক 100, 200, 500, 1000 টাকা অনেক সময় ধার চায় না। আমার কথা কি বুঝতে কষ্ট হয় আপনাদের? ধার চায় না অনেকে। তো অনেক সময় দেখা যায় যে অল্প টাকা 50, 100, 200, 500 কেউ যদি নিয়ে থাকে, এগুলো মৌখিকভাবে থাকে, অনেক সময় মনেও থাকে না কে নিল না নিল, মনে থাকে।
দেখা গেছে যে এক সপ্তাহ পরে দেবে, এক মাস পরে দেবে, পরে আবার দেখা যায় যায়নি আর মনেও নেই। কিন্তু যখন আবার আপনার আমার দরকার হয়, হঠাৎ করে টাকা নিয়ে খুব টাকা দরকার, তখন দেখবেন তিনি কিন্তু মনে পড়ে যায়, ও 500 নিয়েছিল, ও 100 নিয়েছিল। আপনাদের হয় কিনা আমার জানা নেই, আমার হয় অবশ্য। হ্যাঁ, এটা দুনিয়ার ব্যাপার। তো কিয়ামতে প্রত্যেকটা মানুষ চাইবে যে আমি একটু সওয়াব বেশি পাই, আমার গুনাহগুলো যেন মুক্ত হয়, গুনাহগুলো থেকে আমি যেন ক্ষমা পাই। তখন কিয়ামতে ওই লোকটা তখন চিন্তা করবে যে কার আমার ইবাদতের সওয়াব তো আমার আছে, আরো কিভাবে পাওয়া যায়। তখন সে চিন্তা করে পাবে যে অমুক 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 আমার এই ক্ষতিগুলো করেছিল। আল্লাহর দরবারে তখন তারা ক্ষতিপূরণের মামলা চাইবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। যেমন এই দেখেন এক ধরনের মামলা আছে, কি মামলা বলে যেন এটাকে, না মানহানি মামলা। হ্যাঁ, অনেক সময় কেউ যদি কাউকে গালাগালি করে বা মিথ্যা কিছু রিপোর্ট দেয়, যারা সচেতন আইন বোঝে এরা মামলা করে দেয় যে আমি যা করিনি বলিনি, এমন কথা বললো, আমার মান সম্মান নষ্ট হলো, যে 10 লাখ টাকার মানহানি, যে আমার এই মান যেন সোজা হয়, যেন 10 লাখ টাকা দিতে হবে, 6 লাখ টাকা, 1 কোটি টাকা। এটা নিয়ম আছে, আইন আছে, কিন্তু যদি প্রমাণ করা যায় ও দিতে বাধ্য হয়, আইন আছে। তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিয়ামতে আল্লাহ তাআলা বিচারের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিনে আমি ইনসাফ আদালতের মাপযন্ত্র প্রতিষ্ঠা করব। আল্লাহ তাআলা বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি অবিচার করা হবে না। এবং কেউ যদি সামান্যতম পরিমাণ, ছোট হোক আর বড় হোক, কথা বা কাজও যদি সে দুনিয়ায় করে এসে থাকে, আল্লাহ তাআলা বলছেন সেটাও তার সামনে উপস্থাপন করা হবে, তাকে দেখানো হবে এবং তার বিচারের জন্য সেটা হাজির করা হবে। সুবহানাল্লাহ। ভালো দিক হোক আর খারাপ দিক হোক, বড় হোক আর ছোট হোক, অনুকণা পরিমাণ। এই যে পারমাণবিক বোমা অণু বলা হয়, আপনারা তো বিজ্ঞান যারা পড়েছেন জানেন, অণু দেখা যায় চোখ দিয়ে। এই অণুকে আরবিতে বলা হয় যুররা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, সূরা আছে না, যাররা মানে একদম সূক্ষ্ম সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খানু ভাবে আপনি আমি যে যেখানে যাই বলেছি, কেউ শুনুক আর না শুনুক, কে শোনেন? কেউ জানুক আর না জানুক, কে জানেন? পুরুষ হন আর নারী হন, সবার রিপোর্ট আল্লাহ তাআলার কাছে আছে না নাই? বলি আলহামদুলিল্লাহ। এটা যেমন ইমানদারের জন্য একটা সুসংবাদ, আবার দুষ্টুদের জন্য দুঃসংবাদ। কারণ ইমানদার দ্রুত, তোমরা অ্যালার্ট থাকো, আবার যদি যাই তাৎক্ষণিক চালিয়ে দিও। কারণ ইমানদারদের জন্য সুসংবাদ যে আল্লাহ তাআলার দরবারে দুনিয়ার বিচারে অনেক সময় ন্যায় বিচার পাওয়া যায় না, হয় না এরকম? কিন্তু আল্লাহ তাআলার দরবারে ন্যায় বিচার থেকে কেউ বঞ্চিত হবে না, সবাই ন্যায় বিচার পাবে। দুনিয়ার দুর্বল যারা অনেক সময় দেখা যায় তার পক্ষে সব নিয়ম কানুন আইন বা অনুযায়ী তার, কিন্তু দুর্বল হওয়ার কারণে আদালতে তারপরে থানায় যে অনেক সময় তার অধিকারটা সে পায় না। এমনটা হয় না? হয় না। কিন্তু কিয়ামতের ময়দানে এই দুর্বলেরাই শক্তিশালী হয়ে যাবে, কারণ ওখানে বিচার করবেন একমাত্র আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। রাজত্ব এখনো আল্লাহ, তবে আল্লাহ তাআলা কিছু বিষয় একটু ছেড়ে দিয়ে রেখেছেন, তার মানে একদম ছাড় দেন না। এই বিগত 16-17 বছরে কিছু লোকেরা মনে করছিল যে কি ছিনু আর কি হনু, এখন কি হলেন বোঝা গেছে তো, ওটা বলে না। তো আবার এখন কিন্তু আবার ঠিক ঠিক করলেও কিছু লোকের আবার ওই কি ছিনু আর কি হনুর পথে যাচ্ছে, তোমাদেরও কিন্তু দশা হবে। কাজে কি ছিনু আর কি হনু বলে আগেও কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতেও কেউ টিকতে পারবে না। আমরা যখন ফেরাউন নমরুদের ওয়াজ নসিহত করতাম, এরা একটু ক্রিটিসাইজ করতো, হুজুরকে বানিয়ে বানিয়ে বললে আদৌ হয়েছে কিনা। এখন তো বোঝা গেল আল্লাহ ধরে কথা।
আল্লাহকে ধরেন, বোঝা গেছে তো? ফেরাউনের গল্প সত্য বোঝা গেছে, নমরুদের গল্প সত্য বোঝা গেছে। এখন নব্য আবার কেউ ফেরাউন নমরুদ হতে যেও না বাবা, দুনিয়াও যাবে আখেরাতও যাবে। ভালো হয়ে যাও, তুমিও শান্তি পাবে, মানুষও শান্তি পাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের ভালো হওয়ার তৌফিক দেন। এই যুবকরা ঝগড়া করে বলে না, এই ভালো হয়ে যায়, ভালো হতে কি জানো, ভালো হতে কি না, সবাই আসলে আমরা ভালো হয়ে যাই, নাকি না খেয়ে মরে যাবে। আবার বানিয়েছে দেখেন, একদিকে এই কথাটা ভালো, আরেকটা কথা সমাজে আছে, বলে ভালো নাকি ভাত নাই। আপনার দেশে বসে কথাটা কি ঠিক হলো? কথা বোঝেন না, কথাই রাগ করে হয়তো বলে আর কি যে ভালো। আর এই কথাটা যদি ঠিক আপনারা বলেন, তাহলে ছোট বাচ্চারা এই কথা শুনলে সে কি ভালো হতে চাইবে না বদমাইশ হতে চাইবে? সে যদি চিন্তা করে ভালো হলে ভাত পাওয়া যাবে না, তাহলে চোর ডাকাত হয়ে পোলাও খেতে হবে নাকি বলে? ব্যাপারটা তো তাই মনে হয়। আল্লাহু আকবার। কাজে আমরা বিশ্বাস করব এবং এটা বাস্তব যে আমরা ভালো হয়ে থাকলে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আমাদেরকে নিয়ামত দেবেন, রিজিক দেবেন, যেটা আমরা কখনো কল্পনাও করি না। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, উদাহরণ দেবো, শুনবেন? সৌদি আরব নাম শুনেছেন না? কি সৌদি আরব নাম শুনেছেন তো? একটা রাষ্ট্র, মক্কা শরীফ, মদিনা শরীফ যেখানে অবস্থিত। এই রাষ্ট্রটা আপনার দেশে মাশাআল্লাহ, বাংলাদেশ, ভারত, এই সমস্ত অঞ্চলে যেখানে সেখানে একটু দানা টানা চারা ফেলে দিলেই গাছ হয়ে যায়, ফল হয়ে যায়, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আরব দেশে কিন্তু বাবা এই রকম যেখানে সেখানে গাছও হয় না, ফলও হয় না, খাবারও হয় না। কিন্তু পৃথিবীর সব থেকে তরু তাজা সুস্বাদু ভালো ভালো খাবার দাবার সৌদি আরবে পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আপনার পাশের গ্রামে, আপনার এলাকার কলা চাষ হয়, সেই কলা আপনি বাজার থেকে কিনলেও দেখা যায় যে ওর মধ্যে মেডিসিন ঢুকে পড়ে। কিন্তু সৌদি আরবে এই কলা চলে যায়, কোনো মেডিসিন নেই, একদম ফ্রেশ। বলুন সুবহানাল্লাহ। কিভাবে হলো? আল্লাহ তাআলা তাদেরকে তাকওয়ার বিনিময় দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন না? আবুল আম্বিয়া বলা হয়। সব নবীদের মানে অনেক নবীদের আব্বা, মানে অনেক নবীদের আদি পিতা। আমাদের সবার বাবা তো কে? না না, আমাদের সবার বাবাকে আদম আলাইহিস সালাম। শুধু আমাদের না, মুসলিমদেরও? হ্যাঁ, নাকি আপনারা বলবেন যে শুধু মুসলমানরা আদম সন্তান, মুসলিমটা কি বাঁদরের বাচ্চা নাকি? না। তাহলে আমাদের বিশ্বাস, আমার যুবকরা, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা, তোমরাও শিখে নাও। কারণ আমাদের দেশে এমনি গতানুগতিক কিছু ইতিহাস, মানুষের ইতিহাস পড়াতে যে বা শেখাতে যে কিছু মত আছে। তার মধ্যে একটা হলো যে মানুষ আগে আদিকালে অসভ্য ছিল, সভ্যতা জানতো না, পরে আস্তে আস্তে সভ্য হয়েছে, এরকম একটা গল্প পড়ানো হয়েছে আগে। আপনারা মনে আছে আপনাদের? এই কথাটা কি ভুল না সঠিক? হ্যাঁ, কেউ বলছে ভুল, কেউ বলছে সঠিক। আচ্ছা, আপনারা বুঝতে পারেন, আমি বলে দিই এই কথাটা ভুল। সব মানুষ না। কেন? কারণ আদম আলাইহিস সালাম হচ্ছেন সব থেকে প্রথম মানুষ। এখন আদম আলাইহিস সালাম সভ্য ছিলেন না অসভ্য ছিলেন? আদম আলাইহিস সালাম জ্ঞানী ছিলেন না মূর্খ ছিলেন? আদম আলাইহিস সালাম শুধু মানুষই না, বরং প্রথম মানুষ এবং প্রথম নবী। বলুন সুবহানাল্লাহ। এবং জ্ঞানী এবং সভ্য। তাহলে আমরা সেই আদম আলাইহিস সালামের বংশে, আমাদের শুরু সভ্যতা, জ্ঞান, আদর্শ দিয়ে। বলি আলহামদুলিল্লাহ। আর ওই যে কথাটা বলা হয় ওটাও ঠিক, কিন্তু ওটা ঠিক মানে একদম সূচনা লগ্ন থেকে না। ওটা ঠিক মানে যে পরবর্তীতে এই মানুষের একটা অংশ, খুব ভালো করে খেয়াল করেন, এই মানুষের একটা অংশ বিভিন্ন এলাকায় জাতিগোষ্ঠীতে তারা অসভ্য হয়ে গিয়েছিল এবং বর্তমানে অসভ্য মানুষ আছে। আবার বর্তমানের অসভ্য মানুষগুলো সব কিন্তু বন জঙ্গলে না, অনেক বড় বড় পার্লামেন্টে, এমনকি ইউনিভার্সিটিতেও আছে। ইউনিভার্সিটির ডক্টরেট, কিন্তু কোরআন হাদিসের আলোকে এগুলো অসভ্য। বড় বড় রাজনৈতিক দলের নেতা, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার বড় বড় কর্মকর্তা, কিন্তু কোরআন হাদিসের আলোকে এগুলো অসভ্য, জানোয়ারের থেকে অধম। কারণ আপনাদের দেশে কোনো ছেলে কুত্তার পেছনে দৌড়া আমার তো জানা নেই, আছে?
কোন মেয়ে কুত্তার পেছনে দৌড়ায়, জানা আছে এরকম? কিন্তু এইগুলো বড় বড় আন্তর্জাতিক সংস্থা, ইউনিভার্সিটির বড় বড় লেকচারার, প্রফেসর, এমনকি রাজনৈতিক নেতা, এদের স্বভাব হলো ছেলে ছেলে মেয়ে মেয়ে পেছনে ঘোরে। বাকি আর আমি মুখে বলছি না। তো এগুলো কি সভ্য না জানোয়ার? আর এই আদর্শ আপনাদের ছেলে মেয়েদেরকে শেখানোর ষড়যন্ত্র চলেছে এবং এখনো চলছে। হতে দেবেন? হতে দেবেন? মনে থাকবে ইনশাআল্লাহ। এই ধরনের কোনো কথাবার্তা কেউ বললেও তাকে বলতে দেওয়া হবে না। কোনো বই পুস্তকে থাকলেও সেই বই পুস্তক আমাদের স্কুল কলেজে পড়তে দেওয়া হবে না। মনে থাকবে কথাগুলো? আল্লাহ তাআলা আমাদের এই নীতির উপরে কায়েম থাকার তৌফিক দান করুন। তো আমি বলছিলাম ভাইরা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন প্রথম মানুষ, তার থেকে বিভিন্ন জাতি গোষ্ঠী আল্লাহ তাআলা আবির্ভাব ঘটিয়েছেন। কিসের জন্য করেছেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ঝগড়া ফাসাদ করার জন্য না। যে ঝগড়াগুলো আপনারা করছেন, আমরা করছি, এই জাতি সেই জাতি, এই দেশ সেই দেশ, হ্যাঁ, আজকে থেকে 100 বছর আগে বৃহত্তর ভারতবর্ষ ছিল, সবাই এক দেশের নাগরিক ছিলেন। যে যেই ধর্ম যার যারটা নিয়ে ছিল, মাঝখানে ঝগড়া বাঁধিয়ে দিল দেশ ভাগ করা নিয়ে। মূলত এই ভাগ ঝগড়ার জন্য হয় নাই। প্রশ্নটা একটু ইতিহাস বলে দিই, আপনাদের মনে থাকবে। এই যে ভারত থেকে পাকিস্তান হলো, তারপরে আপনারা বাংলাদেশ হলেন, আপনারা বলছেন বা বলে থাকেন স্বাধীনতা অর্জন করেছেন বা স্বাধীনতা অর্জন করেছে, এগুলো আপনারা বলেন। স্বাধীনতার জন্য কাজগুলো করা হয়েছে বলা হয়, কিন্তু বাস্তবে এটা আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, স্বাধীনতা চেয়েছেন, কিন্তু বাস্তবতা হলো স্বাধীনতা পাননি। কথাগুলো মনে থাকবে তো? আমি একটু সত্যি কথাগুলো মনে করিয়ে দিই। স্বাধীনতা চাওয়া খারাপ না, কিন্তু আপনারা চেয়েছেন স্বাধীনতা, কিন্তু স্বাধীনতা না পাকিস্তান পেয়েছে, না আপনারা পেয়েছেন, না ভারত পেয়েছে। ব্রিটিশরা একভাবে দখল করে এই দেশগুলো শোষণ করেছিল। ব্রিটিশদেরকে আপনারা আমরা তাড়িয়েছি ঠিকই, ওরা সশরীরে চলে গেলেও ওদের থেকে বড় বড় শয়তান আপনার আমার মধ্যে সৃষ্টি করে চলে গেছে। কাজে ওরা চলে গেলেও আপনি আমি যেন মনে না করি যে ওদের খপ্পর থেকে আপনি আমি বেঁচে গেছি। এখন ওরা আগে ছিল 10 জন, এখন আপনার আমার ছেলে মেয়েদের মধ্যে ওদের দাস দাসী হলো 20 জন। এগুলো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝগুলো দান করুন। তো প্রথমত ঝগড়া করার জন্য দেশ ভাগ হয়নি, কারণ এই দেশ ভাগাভাগির সাথে আমাদের মুরব্বীরা জড়িত আছে। তারা চেয়েছিলেন যে মুসলমানরা একটা আলাদা রাষ্ট্র করে শাসন করে তারা পৃথিবীকে দেখা যে মুসলমানরা রাষ্ট্র শাসন করলে মানুষ কত নিরাপদ থাকে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু শয়তান কি ভালো কাজ করতে দেয়? ওই তাদের দোসরেরা আলেম ওলামাদেরকে কাজে লাগিয়ে দেশ ভাগ করে নেতা হলো ওরা, আর চুরি চামারি ডাকাতি করে আল্লাহর আইন সঠিকভাবে বাস্তবায়ন না করে মানুষের প্রতি জুলুম করা শুরু করলো। তার মধ্যে আবার আপনারা খেপে গেলেন যে এদের জুলুম মানা যাবে না, ওরা উর্দু ভাষায় আমাদের গাল দেয়, মোটা মোটা লোকেরা আমাদের লাঠিতে পিটায়, এত বড় বড় গায়ে মানে পিটানো কি আমাদের সহ্য হয়? আমরা লোকা পাতলা মানুষ। আপনারা চিন্তা করলেন ওদের উর্দু গালাগালি আমরা শুনবো না, আমরা আমাদের মাতৃভাষার নেতাদের গালাগালি শুনবো, তাই তো? উর্দু গাল দিতে আপনাদের কষ্ট হতো, এখন আপনাদের নেতারা বাংলায় গাল দেয়, খুব শুনতে ভালো লাগে তো নাকি? আগে ওরা কি মানে মোটা তাজা পাঞ্জাবিরা লাঠি দিয়ে পেটাতো, ওইটা আপনাদের কষ্ট হতো। এখন আপনাদের স্বজাতিরা পেটা একটু আরাম লাগে মনে হয়। কি হলো এটা? এক জুলুম থেকে বাঁচতে যেত আরেক জুলুমের মধ্যে বললেন, তো লাভটা কি হলো বলেন দেখি? হ্যাঁ, অধিকার পেলেন, তাহলে বোঝা গেল এই নিয়মে পাওয়া যায় না, এইভাবে হয় না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বুঝ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে সব ওই সময় মদিনার সমাজে যারা আগে থেকে আছে, রাষ্ট্র নিয়ম মেনে নিয়েছে, সেখানে ইহুদি, তারপরে আপনার নাসারা, খ্রিস্টান এবং 2-4টা মুসলিম পরিবার, তারাও স্বাধীনভাবে নাগরিকভাবে ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আইন বাস্তবায়ন করেছেন, সেখানে কোনো অমুসলিমের প্রতি জুলুম করা হয়নি, কেউ তার নৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়নি, সবাই যার যার নিয়ম ধর্ম মেনে শান্তিতে ছিল। বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের আইন। তো আল্লাহ তাআলা বিভিন্ন ধর্ম আল্লাহ সৃষ্টি করে দেননি। এখানে আবার একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে। এখন তো সব গোলাচ্ছে, কটা কথা বলবো বলেন দিকে? আমার মা বোনরা একটু ভালো করে খেয়াল করে। আমরা সবাই এক আদমের সন্তান।
বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, আমরা সামাজিকভাবে পরিচয় আমাদের হয়েছে, এটাও আল্লাহ তাআলা করে দিয়েছেন। কিন্তু বিভিন্ন ধর্ম আল্লাহ তাআলা দেননি। বিভিন্ন ধর্ম, একাধিক ধর্ম আল্লাহ দেন, একাধিক ধর্ম, বিভিন্ন ধর্ম, ইসলাম বাদে এগুলো বিভিন্ন নেতা, বিভিন্ন সন্ন্যাসী, বিভিন্ন মনীষী, এদের বানোয়াট রেওয়াজ বিধান। আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত সকল মানব জাতির জন্য, যে যে জাতি গোষ্ঠী হোক, সবার জন্য দিন ধর্ম একটাই, সেটা হলো আল ইসলাম। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা মনে থাকবে। সব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে ধর্ম পাঠা, তার নাম কি? ইসলাম। ইসলামের মানে কি? আবার বন্ধ হয়ে গেল। ইসলামের শাব্দিক অর্থ আত্মসমর্পণ করা, আর এই আত্মসমর্পণের ভেতরে শান্তি আছে, এই জন্য বলা হয় ইসলাম মানে শান্তি। বলুন সুবহানাল্লাহ। এটা কি বলেন? ইসলাম মানলে, মানে ইসলাম গ্রহণ করলে, আত্মসমর্পণ আল্লাহর কাছে করলে, দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, হাসরেও শান্তি, মিজানেও শান্তি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই শান্তি দান করুন। এখন অন্য ধর্ম আর আমাদের মধ্যে তফাৎ কি? কিছু লোকেরা এটা বুঝতে পারে না, তারা সব গোলমাল পাকিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদের দিয়েছেন। প্রথমত আমি বললাম, মানুষের ইতিহাস হলো আদম থেকে নিয়ে। আদম আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টি, সম্মানিত মানুষ, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আর যুবক যুবতী ভাই বোন যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, তোমাদের খেয়াল রাখতে হবে যে এটা হুজুর পীর সাহেবের মতামত না, এটা কোরআনের কথা, এটা আমাদের ঈমানের অংশ। কারণ বর্তমান ইউনিভার্সিটি কলেজের অনেক ছেলেমেয়েরা আছে, তারা মনে করে হুজুররা বলে এটা একটা মত, বিজ্ঞানীরা বলে ওটার একটা মত, কি আছে বাবা, আমি তো দেখতে যাই নাই, ভাবসাব এরকম। কিন্তু তুমি আমি দেখতে যাই আর না যাই, কোরআন হাদিসে যা বলা হয়েছে এতে কোনো সন্দেহ করা যাবে না, এবং এটাই যে একমাত্র সঠিক, এটা ইয়াকিন করতে হবে, দৃঢ় করতে হবে। রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এখন এই যে বিভিন্ন ভাষায় কথা বলি, আল্লাহ বলছেন আমি সৃষ্টি করি। বিভিন্ন জাতি, এই বাঙালি, আরব, অমুক তমুক, ঝগড়া করার জন্য না। কিসের জন্য করে দিয়েছি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি, তথা আদম এবং হাওয়া। এই দুইজন থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করে বিভিন্ন জাতি গোষ্ঠীতে আমি বিভক্ত করে দিয়েছি, তোমাদেরকে বিভিন্নভাবে বিন্যাস করে দিয়েছি। কেন করলাম? যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো, বুঝতে পারো, জানতে পারো, পরিচয় দিতে পারো, এবং এইভাবে সমাজটাকে তোমরা সাজাতে পারো। এজন্য করে দিইনি যে তোমরা এগুলো নিয়ে মারামারি ঝগড়া ফাসাদ করবে। কিন্তু মানুষেরা কি করলো? আরব দেশের এক গোষ্ঠী বললো আমরা ভালো, আমরা আরো ইব্রাহিমের বংশধর, ওরা সব সাধারণ মানুষ। এই যে ইহুদির আছে, এরা বলছে যে আমরা নবীর বংশের মানুষ, আমরাই সব থেকে ভালো, আমরাই দুনিয়া শাসন করবো, সবাই হলো আমাদের চাকর বাকর। বলেন নাউজুবিল্লাহ। এই যে অহংকার, অহমিকা, এটা শয়তান আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কারণ ইসলামের আইন অনুযায়ী কে নবীর সন্তান হোক, আর যার সবাই তো একদিক থেকে আদম সন্তান, তারপর মাঝখানে কিছু কিছু নবী এসছেন, সেই বংশের আবার লোকরা আছে। হ্যাঁ, কিন্তু যারা ওই বংশের লোক না, এমনি সাধারণ বংশের লোক, তার যদি ঈমান আমল ঠিক থাকে, সে কোথায় যাবে? বলেন কোথায় যাবে? আবার নবীর বংশের শুধু না, নবীর সরাসরি সন্তান হয়েও নবীর আদর্শের উপরে যদি না থাকে, আল্লাহ তাআলা বলছেন এটা কাফের হয়ে জাহান্নামে যাবে। কোরআনে আছে, কিন্তু আপনারা শিখেছেন, জেনেছেন। লূত আলাইহিস সালাম তার সন্তান একজন, নূহ আলাইহিস সালাম তার সন্তান একজন কাফের ছিল, তার প্রতি ঈমান আনেনি। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন কোরআনে। দুইজন নবী, তাদের স্ত্রীরা নবীদের প্রতি নবী হিসেবে ঈমান আনেনি, স্বামী মেনেছে, চরিত্রের দিক থেকে খারাপ ছিল না। এখানে আবার একটা জিনিস মনে রাখতে হবে, কোন নবীদের স্ত্রীরা সে ঈমান আনুক আর না আনুক, চরিত্রের দিক থেকে কেউ খারাপ ছিল না, সবাই চরিত্রে ভালো ছিল। কিন্তু কোন কোন নবীর স্ত্রী স্বামী হিসেবে মানলেও নবী হিসেবে মানে না। সেজন্য তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন বলছে, আমি খুব সংক্ষেপে বলে যাই, কারণ আরবি তো আপনাদের মনে থাকবে না। আপনাদের আস্থা আছে আশা করি আমাদের প্রতি, যে আমরা সত্য কথা বলছি, বলি আলহামদুলিল্লাহ। কেন এখন তো আমার কিছু কিছু বক্তা সাহেবেরা ওপেনলি স্টেজে মিথ্যে কথা বলছে।
আবার ও মিথ্যে কথা বলে পাবলিককে বলে ঠিক না বেঠিক, পাবলিকও বলে ঠিক। উনি মিথ্যা বলছে, পাবলিককে আবার মিথ্যা সাক্ষী দেওয়া হলো। কি অবস্থা দেখে। আচ্ছা, মিথ্যাবাদী আর মিথ্যা সাক্ষী দেয় যারা দেয়, ওদের প্রতি রহমত আসে না গজব আসবে? তাহলে এই বক্তাদের নিয়ে আপনারা ওয়াজ শুনলে রহমত আসবে না গজব আসবে? তার সাথে যদি আবার নবীর সাথে বেয়াদবি করে, সেখানে কি রহমত আসবে? নবীর বংশের সাথে যদি বেয়াদবি করে, তার উপরে রহমত আসবে? আল্লাহ নবীর সাহাবাদের সাথে যদি বেয়াদবি করে, তার উপরে রহমত আসবে? কিন্তু আপনাদেরকে যে এই বক্তারাই প্রিয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, ওদেরকেও হেদায়েত দান করুক, আল্লাহ আপনাদেরও হেদায়েত দান করুক। আপনারা যদি বুঝতে পারেন, জানতে পারেন, যতই শুনতে কথা ভালো লাগুক, যে বক্তা মিথ্যে কথা বলে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, আল্লাহ নবীর শানে, নবীর সাহাবীদের শানে উল্টো পাল্টা কথা বলে, তার কথা যতই মধুর হোক, এই মধু বিষাক্ত মধু। খাবেন? বিষাক্ত মধু খাবেন? আপনি মধু হোক, বিষাক্ত থাকলেও খাই, তো খান আপনি। এই বিষাক্ত মধু খেলে বাবা শক্তি হবে না, জাননি টানাটানি হবে। আর এই বিষাক্ত মধুর কথা শুনলে আপনার ঈমান তাজা হবে না। যতটুকু ঈমান এমনি ছিল ওই হুজুরের পাল্লায় করে সেই ঈমানটা বরবাদ হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। মনে থাকবে কথাগুলো? হ্যাঁ। তাহলে দুই নবীর স্ত্রী কাফেরা ছিলেন, কোরআনের কথা, তারা জাহান্নামে যাবে। আর আল্লাহ তাআলা কিয়ামতে বিচার করবেন, নবীদেরকে সুপারিশ করার অনুমতি দেবেন। সব নবীরাই পরবর্তীতে দেবেন, কিন্তু বৃহত্তর পরিসরে সর্বপ্রথম সুপারিশ করবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি বলছি, মনে করে দিই যে কিয়ামতে এই নবীরাও ঈমান না আনার কারণে তাদের স্ত্রীদের জন্য আল্লাহ দরবারে যে বলার অনুমতি পাবেন না, যে আর তারাও করবেন না, যেহেতু ঈমান হারা হয়ে গেছে, তারা বলবেন না যে আল্লাহ আমার স্ত্রীকে জান্নাত দান করেন, এই কথা তারা বলবেন না। যেহেতু আল্লাহ ন্যায় বিচার করেন, আল্লাহ অনেক কাফেরদের জাহান্নাম দেবেন আর নবীর স্ত্রী কাফের হওয়াতে জান্নাত দেবেন, এটা ন্যায় বিচারের সাথে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা ইনসাফ করবেন, নবীর সন্তান বউ হলেও কাফের হলে তাকে জান্নাত দেওয়া হবে না, জাহান্নাম দেওয়া হবে। আল্লাহ বলছেন ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা শিখে নিলাম আদম আলাইহিস সালামের ধর্ম ইসলাম, সব নবী রাসূলের ধর্ম ইসলাম। এখন যত ধর্ম আমরা দেখছি, এগুলো পরবর্তীতে বানানো হয়েছে, বিভিন্নভাবে তৈরি হয়ে গেছে, বিভিন্ন পদ্ধতিতে। এজন্য মুমিন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস থাকবে সামাজিকতায়, সেটাও আল্লাহর আইন। যার যার ধর্ম, যার যার আকীদা বিশ্বাস, সে নিয়ে থাকবে। আমরা কাউকে জোর করে গালাগালি করে আমরা ইসলামের দাওয়াতও দেবো না, জোর করে আমরা ইসলাম মুসলমানও বানাবো না, যার যারটা নিয়ে থাকবে। কিন্তু আমাদের বিশ্বাস হবে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম হক নয়, সবই বাতিল। এবং কোনো ধর্মের ইবাদতের অনুষ্ঠানে আমরা কেউ শরীক হতে পারি না। নাকি আপনারা পারেন? আগে যাই হোক, আপনারা পারতেন, হুজুররা পারতেন, এখন থেকে হুজুররাও পেরে যায়। হ্যাঁ, নাউযুবিল্লাহ পড়ে। এই কেমন জিনিস হলো রে বাবা। আগে এমনি যারা হুজুর ছিল না, সামাজিকতায় যেত, সেটাও হারাম। হ্যাঁ, অমুসলিমদের সাথে খারাপ ব্যবহার করতে আল্লাহ বলেন নাই। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, কোনো সমস্যা হলে অনুদান দিতে, রিলিফ দিতে, আপনি ধর্ম বর্ণ নির্বিশেষে গরিব অসহায় খাবার দিতে পারেন, ঘর বানিয়ে দিতে পারেন, জামা কাপড় দিতে পারেন, ঘর বানানোর টাকা দিতে পারেন। কিন্তু কোন মুমিন মুসলমান তার নিজস্ব টাকা থেকে, ইসলামী ফান্ড থেকে, যাকাত ফান্ড থেকে, মুসলমানদের ট্যাক্সের টাকা থেকে অন্য ধর্মের কোনো মন্দিরের ইবাদত, পূজা বা গির্জা বা কোনো ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার চারানা, আটান কি বলে সামান্যতম পয়সা দেওয়ার অধিকার রাখে না। এবং তাদের সেই জিনিস খাওয়াও হারাম। এমনি অমুসলিম চা খাইয়েছেন ঘরে, তার দোকানে, তার অফিসে, বাড়িতে, ঠিক আছে, কিন্তু তার ধর্মীয় অনুষ্ঠান, খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান, ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান, এদের ধর্মীয় অনুষ্ঠান, সেই ধর্মীয় অনুষ্ঠানের খাবার মহাপবিত্র। নাকি আপনাদের যে খানা হয় তাবারুক বলা হয়, অনেকে খুব আগ্রহ নিয়ে খান, বরকত আছে। শুধু মাহফিলের খানাই বরকত সেটা না, আপনার বাড়ির খাবারও যদি হালাল হয় সেটার মধ্যে বরকত আছে না নেই? হ্যাঁ, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে দেবে। তবে হ্যাঁ, ওই হারাম টাকা দিয়ে বা ভাত রান্না করে বরকতুল্লাহ বললে কাজ হবে না, হালাল টাকা হবে। হ্যাঁ, মাহফিলের খানা ওই রকম। আল্লাহ আমাদেরকে বরকত দান করুন। মাহফিলের খানা আমরা আগ্রহের সহিত খাই, মেহমানদারি আগ্রহের সহিত খাই, কিন্তু অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠান
তাদের সেই অনুষ্ঠানের যেটাকে তাদের মানে যেটা বলা হয়, এরপরে তাদের আর একটা ধর্মীয় অনুষ্ঠান হলো বাবা মা মারা গেলে কি শ্রাদ্ধ মরাদ্দ এগুলো করে টরে, আপনাদের একটা কম বিভিন্ন জায়গায়, এগুলো খাওয়া যাবে না, এগুলোতে অংশগ্রহণ করা যাবে না, এমনি সময় যাবে না, ইলেকশনের সময় যাবে। আমি এই জন্য খুব রাগ হই, কোনোদিন হবে না কিন্তু রাগ করে বলি যে কদিন পরে কি আমাদেরকে হালাল মত দেখতে হবে আর ইসলামী মন্দিরও দেখতে হবে মনে হচ্ছে, যেহেতু আমাদের কিছু হুজুর সাহেবেরাও দেখা যায় মন্দিরে যে গীতা পাঠ শুরু করে দিয়েছে। তুই কেমন কাজ রে বাবা, আপনি সহযোগিতার জন্য যান সেটা একটা, জন্য আবার গীতা পাঠ করতে হবে, আবার হাসলে ড্যান্স দেখতে হবে, আবার ফুলের মালা নিতে হবে, তারা তো সম্বর্ধনা করতে চাইবে। আপনি বুঝিয়ে দেন যে স্যার ভাই এটা আপনাদের বিষয়, আপনাদের খোঁজ খবর আমরা নিতে এসেছি, এগুলোতে আমরা থাকতে পারি না, সহজ কথা বলে দেন, প্রতিনিধি পাঠিয়ে দেন। নীতি যদি এখনই গুলিয়ে ফেলেন তাহলে আপনারা আস্থা রাখবো কি করে বলেন দেখি, তাহলে কদিন পরে তো আপনি হাত পান করে ঘুরে বেড়াবেন মনে হচ্ছে। রাগ করছেন আমার কথায়? আমরা না বললে কে বলবে রে বাবা, আমি তো কারো বাপের চাকরিও করি না, ভয়ও নেই, তো অন্যরা বলতে গেলে তাছাড়া চিন্তা করে ডান বাম আমার চাকরি থাকে কিনা, আবার কি বিপদে পড়ি। আলহামদুলিল্লাহ ওই চিন্তা আমাদের নেই, বলি আলহামদুলিল্লাহ। আর আলেমদের থাকা উচিত না, হক কথা বলবেন, কে মানলো না মানলো, কে খুশি হলো না খুশি হলো আমাদের ব্যাপার না, আমার আল্লাহ খুশি হলেই যথেষ্ট। আল্লাহকে খুশি করার চিন্তা করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাকে চান কান ধরে না চাইতেও গদিতে বসিয়ে দেবেন। আর আল্লাহকে বেজার করে শয়তানকে খুশি করে বাবা গদিতে বসার চিন্তা করলে ও হোঁচট খাবেন, বসলেও বাবা পিছলে উল্টে পড়ে যাবেন। কাজে খুশি করতে হবে কাকে? কারণ এগুলোকে হালকা করে দেখবেন না, এগুলোকে হালকা। সাম্প্রদায়িক সম্প্রীতি এক জিনিস, অন্য ধর্মের ইবাদতে শরীক হওয়া আরেক জিনিস। কারণ অন্য ধর্মের ইবাদত মানেই হলো আমার আল্লাহর সাথে বেয়াদবি হয়। আপনার বাপের সাথে বেয়াদবি করলে তার সাথে খুশিতে কথা বলবেন তো নাকি? তো তোমার বাপ তোমাকে জন্ম দিয়ে যাক তো এতটুকুই, সে কি বানিয়েছে তোমাকে? আচ্ছা বাপ নাই বললাম, সাধারণ এক দল যদি করেন সেই দলের নেতাকে কেউ গালাগালি করলে আপনারা খুশি হন? তাহলে আল্লাহ তাআলার সাথে, কারণ যারা আল্লাহর সাথে শরীকানা করে এটা হলো সবথেকে বড় অপরাধ। জিনা করা অপরাধ, চুরি করা অপরাধ, ডাকাতি করা অপরাধ, এর থেকেও বড় অপরাধ হলো কিছুই না। তার রোগ হয়েছে, সে বলল আল্লাহ হে বাবা, বা মুসলিম বাবা বলেন, বা কোনো একটা মুসলমান আলেম ওলামা পীর সাহেব কবরে শুয়ে আছে, তার কবরে যে বলল হে আল্লাহর প্রিয় ওলি বান্দা আমার এই রোগ ভালো করে দেন, এটা চুরি টাকাটি ব্যভিচারের থেকেও বড় অপরাধ। এই বিশ্বাসে যদি করে যে আল্লাহ তাআলা ওই হুজুরকে রোগ ব্যাধি ভালো করার ক্ষমতা দিয়েছেন, এ বেটার আবু জেহেলের মধ্যে কোনো তফাৎ নেই। হ্যাঁ, কারণ শিরিক হলো সব থেকে বড় অপরাধ। আর যেটা শিরিক, অন্য ধর্মের সব ধর্মের ইবাদত মানেই শিরিক। খ্রিস্টানরা ইবাদত করে ঈসা আলাইহিস সালামের কাছে চায়, ইহুদিরা ইবাদত করে মুসা কি বলে নবীদেরকে আল্লাহ সন্তান বিশ্বাস করে, সনাতন ধর্মের ভাইরা ইবাদত করে, তারা বলে যে দেব দেবীরা আমাদের সব বিপদ আপদ উদ্ধার করে। আপনার বিপদ আপদ কে উদ্ধার করে? জ্ঞান কে দান করেন? রব্বি জিদনি ইলমা, আমার রব আমার জ্ঞান দান করেন, ইলম দান করেন। আর তারা বলে বিদ্যার দেবীকে। তাহলে আপনিও যে বলেন পরীক্ষার সময় ওখানে যে কেউ কেউ তো বলেছে যে আপনাদের দেবীর কাছে আশীর্বাদ চাচ্ছেন আমরা যেন এটা ভালো করতে পারি। কি বলে রে বাবা, কি করে রে বাবা, খবরদার শিখে না, কি করতে হয় শিখে না। হ্যাঁ, সামাজিক সম্প্রীতি বজায় রাখেন। অন্য ধর্মের লোকদেরকে আপনারা সামাজিক সহযোগিতা করেন, গরিবদেরকে টাকা দেন, ঘর করে দেন, ব্যবসার পুঁজি দেন, তাদের একেবারে বই পুস্তক কিনে দেন, এগুলো তো না যায় যে আমরা বলছি না। এবং এগুলো হুকুমও আছে। আল্লাহর নবীর খাদেম একটা ইহুদি ছিল, আল্লাহর নবীর ইহুদিরাও কিছু পাঠালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা জানেন যে বিষ খাওয়ানো হয়েছিল। ইহুদি হাদিয়া পাঠিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার হাদিয়া গ্রহণ করতেন। ইহুদি হলেও হাদিয়া দিয়ে যে ফেরত দেন নাই, তিনি হাদিয়া গ্রহণ করেছেন সাদাসিধা ভাবে। কিন্তু ওই ইহুদি ওই গোশতের মধ্যে বিষ ঢুকিয়ে আল্লাহ রাসূলকে মারার চিন্তা করেছে। পরে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা ওহী দিয়ে জানিয়ে দিয়েছেন, ওই খাসির গোশত নিজে নিজেই আল্লাহর জবান খুলে দিয়েছেন। সে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খেয়েন না, ও আমাকে মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে। বলুন তো সুবহানাল্লাহ। হ্যাঁ, পরে ইহুদি মহিলাকে ডাকা হয়েছে, তুমি এই কাজ করলে কেন?
বলছেন আমি ইচ্ছা করেই করেছি। তো ইচ্ছা করে তো করেছিস বুঝলাম, তো করলি কেন? তো আমি করলাম এজন্য, আপনি যদি নবী হন আল্লাহ আপনাকে জানিয়ে দেবে, আমি জানি, তো আপনি তো আর মরবেন না। যদি নবী না হন তাহলে আমরা ঝামেলা থেকে বেঁচে গেলাম। কত বড় বদমাইশ দেখেন। হ্যাঁ, ইহুদি হলেও ও জানে যদি নবী হয় তাহলে ও মরবে না, কারণ আল্লাহ তাআলা ওনাকে জানিয়ে দেবেন। আল্লাহ তাআলা আল্লাহ নবীর হেফাজতের দায়িত্ব নিয়েছেন যে তিনি কারো দ্বারা হত্যা হবেন না। আল্লাহ তাআলা তার স্বাভাবিক ইন্তেকাল, মৃত্যুর ব্যবস্থা করবেন। তবে হ্যাঁ, নবীরা ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন, বাংলায় এটা বললে দোষ নেই। তবে মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাদের কবরে হায়াত দিয়ে দেন, তাদের দেহের সাথে রূহ চলে আসে। এটা আবার অনেকে বুঝতে পারে না। ইদানিং আবার কোন বক্তা বলছে হ্যাঁ আল্লাহ নবী তো কবরে মুর্দাই, নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু বর্তমানে তার কবরে তিনি বারজাকি, মানে কবরের হায়াতে আছেন। তাকে আর এখন কবরে মৃত্যু বলা যাবে না, তিনি কবরে জিন্দা আছেন। বলুন সুবহানাল্লাহ। তবে এই জিন্দা মানে আপনার আমার হায়াতের না। এই জিন্দা মানে আপনি যেমন কি বল, অফিসে যে অফিসারকে বলেন, হুজুরকে যে খবর দেন, কবরে আল্লাহ রসুলের রওজায় কবরে যে কি আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ আমি এই সমস্যায় পড়েছি, আপনি সমাধান করেন, তাই বলবেন না। এটা এই জগৎ না। তবে এটা তার মর্যাদা, সব নবীদের এই মর্যাদা আছে। এক নবী এখনো মারা যাননি, আল্লাহ তাআলা তাকেও দুনিয়ায় পাঠাবেন, ইন্তেকাল করবেন। নাম কি নবী? এই তো সবাই জানে, বলি আলহামদুলিল্লাহ। যাক, আমার কথা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিলাম সব ধর্মের লোকদের সাথে ভালো ব্যবহার করব, কারোর সাথে কোনো রকমের অবিচার করব না, ভদ্রতা নম্রতা বজায় রাখবো। যার যার ধর্ম সে মানবে। কারো ধর্মীয় অনুষ্ঠানে নিজেও যাব না, আমাদের ছেলে মেয়েদেরকে যেতেও দেবো না। সবাই একমত হয় না? আল্লাহ তাআলা আমাদের এই মতের উপরে থাকার তৌফিক দেন। স্কুল কলেজগুলোতে তাদের পূজার সময় তারা তাদের মতন করবে, আমাদের কোনো মুসলমানের সন্তানরা তাদের ওই অনুষ্ঠানে যোগ হবে না। আপনারা পাঠাবেন না। যদি অনুষ্ঠান আয়োজনও হয় স্কুল কর্তৃপক্ষ করেন, কারণ অনেক সময় আগে হয়েছে, আমি তথ্য পেয়েছি, তখন তো আমি সফরে থাকি, দেখেছি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে কলেজে অন্য ধর্মের পূজার অনুষ্ঠান হচ্ছে, কাজে ওদের তো এমনি সংখ্যা 10-12%, ওই এলাকায় নেই 20-30% হবে, কিন্তু পূজার অনুষ্ঠানের যে লোকগুলো, ছেলেগুলো, তার মধ্যে বেশিরভাগ মুসলমানের সন্তান, ওরাই তো বেশি। তো আমার প্রশ্ন হলো যে যারা মুমিন মুসলমান, আপনারা কোন চিন্তায় আপনার সন্তানকে বা আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অন্য ধর্মের পূজাতে আপনি যেতে দিলেন? আবার তারা বানিয়েছে নাউজুবিল্লাহ যে ধর্ম যার যার উৎসব সবার। তার মানে আমরা কি তাদেরকে দাওয়াত দেবো? যারা গরুকে মা বলে, কোরবানির সময় গরু জবাই করে, আমরা কি তাদের মাকে খেতে দেবো? বলবো যে ভাই আসেন আপনারা গরু খান, তারা কি এসে খাবে? তো তারা যদি আমার গরু না খায় তাহলে আমি কেন তার শ্রাদ্ধ খেতে যাবো রে বাবা? আর খেলেও কি আমরা দেবো নাকি? কি আপনারা রাগ করছেন আমার কথা? এই কথাগুলো মনে থাকবে, আপনারা আবার ভুল বোঝেন না, অন্যদের সাথে গন্ডগোল পাকিয়েন না। এই বর্তমানে একটা সিচুয়েশন হচ্ছে, আমাদের কোনো এক ইমাম ভাইকে কে বা কারা নির্যাতন করেছে, বিভিন্নভাবে তথ্য পাওয়া যাচ্ছে। কেউ কেউ বলছেন এর সাথে ইসকন জড়িত। ইসকন হোক আর যেই হোক, আমরা তো আর তথ্য ওভাবে পাচ্ছি না। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে এগুলোকে হালকা করে দেখবেন না, কারণ সাধারণ মানুষ তারা ফুসে উঠলে তাদেরকে কন্ট্রোল করা কঠিন হবে, তখন আপনারা ভিন্ন ভিন্ন কথা বলবেন। কাজে এই সব জায়গায় শিথিলতা দেখানো যাবে না। প্রশাসনের ভাইদের প্রতি আহ্বান থাকবে, মাশাআল্লাহ বাংলাদেশের গোয়েন্দা বাহিনী অনেক শক্তিশালী, এদের সঠিক তথ্য নেন, রিপোর্ট নেন, যারাই জড়িত হোক, যদি ইসকন জড়িত থাকে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিয়ে তাদেরকে ব্যান করার ব্যবস্থা নিতে হবে, নাকি বলেন? আর যদি ইসকন না হয় অন্য কেউ হোক, যেই হোক, মোট কথা যারাই এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার, এগুলো তার এমনি এমনি হচ্ছে না, এগুলো চক্রান্ত করে হচ্ছে যেন আমরা মারামারি করি। এজন্য অমুসলিম ভাইরাও এতে সহযোগিতা করবেন, কারণ এটা আপনাদের জন্য একটা হুমকি, আপনাদের জন্য কি একটা হুমকি, আপনাদের খুব বিপদে ফেলার পায় তারা চলছে। সেজন্য আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? কথাগুলো মনে থাকবে। তাহলে আমাদের ধর্মের নাম কি? কারণ আবার ইউটিউবে দেখলাম এডিট করা বলে মনে হয় নাই, সেও আবার কোনো একজন দাড়িওয়ালা টুপিওয়ালা, কোন দলের আর আমি বলছি না, সেও আবার বলছে ওই তাদেরকে খুশি করার জন্য বলছে ইসলাম কোনো ধর্ম না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ইসলাম একমাত্র ধর্ম, আর ও বেটা বলছে ইসলাম কোনো ধর্ম না। সে আবার বিশিষ্ট পণ্ডিত,
আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এইগুলোর মানেটা কি? এই সমস্ত কথাবার্তার মানেটা কি? কি চান তারা? কি করতে চান? কি বলতে চান? এগুলো কি কৌশল না ভণ্ডামি? কথা বলে না। এগুলো কি কৌশল না ভণ্ডামি? এগুলো কি কৌশল না ধোঁকা? আপনি কৌশল অবলম্বন করে দোষ নাই, কিন্তু ধোঁকা দিয়ে কৌশল বললে তো মানা যাবে না। ভণ্ডামি করে কৌশল বললে তো মানা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝলেন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তাহলে আমার ভাই বোনেরা, মা বোনেরা একটু শোনেন। আল্লাহ তাআলা ইসলামের বিধান দিয়েছেন, সেই ইসলামের বিধান নারী পুরুষ সবার জন্য আছে। যারাই মানবেন শান্তিতে থাকবেন, বলি আলহামদুলিল্লাহ। আপনারা স্লোগান দেন, শুনতে ভালো লাগে, মাহফিলে স্লোগান দেন, মিছিল মিটিংয়ে দেন, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কথা সুন্দর না খারাপ? দরকার আছে না নেই? কিন্তু যারা স্লোগান দেয় মাঠে ময়দানে, এই যে স্লোগান যারা দিচ্ছে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সত্য নামাজি নাকি বলে? কথা বলছে না। সবাই কি নামাজি? তাহলে কোরআনের আলো জ্বলবে কেমন করে? কোরআনের আলো মানেটা কি? ওয়াজ মাহফিলে টিউবলাইটের আলো নাকি? কোরআনের আলো হলো কোরআনের হুকুম, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, হালাল হারাম বেঁচে চলা, স্বামীর অধিকার আদায় করা, স্ত্রীর অধিকার আদায় করা, এগুলো হচ্ছে কোরআনের বিধান। এই বিধানগুলো হচ্ছে আলো জ্যোতি। যে যত আল্লাহর আইন মানবে তার মধ্যে তত নূর, আলো, জ্যোতি আল্লাহ তাআলা দান করবেন। এবং এই ইবাদতের জ্যোতি, আলোগুলো, নূরগুলো কিয়ামতের ময়দানে তার চারিদিকে চমকাতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদীহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের বিচারে আল্লাহ তাআলা জানিয়ে দেন, সেদিন আল্লাহ তাআলা কোন নবী রাসূলদেরকে কষ্ট দেবেন না, অর্থাৎ কোন নবী রাসূল আল্লাহ তাআলার বিচারে ওই আচরণে তারা কষ্ট পাবেন না, ব্যথিত হবেন না। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু, নবীদেরকে যারা অনুসরণ করে চলেছেন তাদেরকেও তার আল্লাহ তাআলা কষ্ট দেবেন না, তথা আল্লাহ তাআলার সিদ্ধান্তে তারা মনোক্ষুণ্ণ হবেন না, কষ্ট পাবেন না, ব্যথিত হবেন না। বরং আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা পরিবেশ করে দেবেন যে তাদের চারিদিকে নূর, আলো, জ্যোতি চমকাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই নূর, আলো, জ্যোতিগুলো হলো আপনার আমার ইবাদত। এই ইবাদত গুলো আপনার আমার সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী। বলুন সুবহানাল্লাহ। কবরে আযাব হয়। কবরে কি হয় বলেন? আবার একদল লোক আবার ইসলামিক চিন্তাবিদ নামধারী, আবার তারা একটু ইংরেজি পছন্দ করে। এখন বাংলা আরবি বললে অতটা মানসম্পন্ন হয় না, এখন ইংরেজি বললে একটু প্রভু প্রভু লাগে। কি বলেন? হ্যাঁ, কুত্তাকে ডগ বললে মনে খাসি হয়। ইংরেজি বলেন, দোষ নেই, কিন্তু যেখানে লাগবে না সেখানে বলতে চান কেন? আমরা বাংলা ভাষাভাষী, পাবলিক বাংলা ভাষায় সুন্দর করে বাংলা বলেন, ইংরেজরা কি বাংলা বলে? ট্রাম্প মাঝে মাঝে একটু বাংলা বলে না? তো ট্রাম্প যদি বাংলা না বলে তো আমরা ইংরেজি বলতে যাবো কেন? যারা বোঝে না তাকে আপনি ইংরেজি বলেন, যে ইংরেজ ভাষাভাষী, কিন্তু বাঙালিদের মধ্যে ইংরেজি ঢুকানো এটা হীনমন্যতার প্রকাশ। কথা বোঝেননি? আরব দেশের এক রাজা ছিল সৌদি আরবের, সে কোন রাজার নামটা ভুলে গেছি, যাই হোক, মানে স্পেসিফিক, সম্ভবত আব্দুল্লাহ, সম্ভবত এই এখন যে আছে তার আগেরটা। খুব ভালো, মানে সে ইংরেজি কখনো কথা বলতো না, ইংরেজি বলতো না, কিন্তু মানুষ মনে করতো যে সে ইংরেজি জানে না। কিন্তু পরে শোনা কথা আর কি, যে তিনি ওই দোভাষী দেন, অন্য দেশের লোকরা আসলে ইংরেজিতে কথা বলে, সে ইংরেজি বলতেও পারে, বুঝতেও পারে, সে ইংরেজি বোঝে কিন্তু বলে না, দোভাষীকে দিয়ে বলায়। তো তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি তো জানেন, বলেন না কেন? ও আরবি বলে না কেন? ও আর শিখে আপনি বলো, আমি কেন ওর সাথে ইংরেজি বলতে যাবো? মানে তার একটা ভাব আছে আর কি। তো যাই হোক, ইংরেজি শেখা দোষ না, কিন্তু অত ইংরেজি মারানো ভালো না। কি বলেন আপনারা? আল্লাহ এরা ইসলামিক স্কলার নাম দিয়েছেন, স্কলার নাম দিয়ে এরা প্রচার করছে কবরে কোনো শাস্তি মাস্তি নেই। বলেন নাউজুবিল্লাহ। আবার স্বীকার করে, বলে কবরে নেই, তবে হাসরে, মানে কি বলে আপনার জান্নাত জাহান্নাম আছে, এটা বিশ্বাস করে। তো বাবা, ওইটাও যেমন কোরআন হাদিসে আছে, কবরের বর্ণনাও কোরআনে ইশারা আছে, স্পষ্ট না হলেও মানে কোরআন থেকে বোঝা যায় কবরে আযাব আছে, এবং স্পষ্ট হাদিস শরীফে আছে। আমাদেরকে কোরআনের কথাও মানতে হবে, হাদিসের কথাও, বলেন না, কোরআনের কথাও মানতে হবে, হাদিসের কথাও। আপনাদের খুব বেশি কষ্ট হচ্ছে?
একটু বলি নাকি দোয়া করে দেবো? না, একটু বেশি সময় না, আমি আপনাদের আগ্রহের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন, হাশরের হিসাব আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফে এসেছে এই যে আমরা যে ইবাদতগুলো করব বা করছি, আলহামদুলিল্লাহ, পুরুষ হোক আর নারী হোক, মা বোনদেরও খেয়াল করতে বলছি, আপনারা আবার হীনমন্যতায় ভোগেন না বা পিছিয়ে থাকেন না। আমাদের সমাজের কিছু মা বোনরা মনে করে মেয়েদের অত ইবাদত বন্দিকে নেই, অত দিন শেখার কি দরকার, এরকম একটা ধারণা কিছু মহিলাদের আছে। আর এটা শুধু তাদের সমস্যা না, আমরা অনেক পুরুষরাও আছি, তারাও মনে করি মেয়েদের অত শিখে লাভটা কি। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা ওই অন্য ধর্মের সমস্যা। কারণ তাদের ধর্মে মেয়েরা সম্পত্তি পায় না, তাদের ধর্মে মেয়েরা ধর্ম শেখার অধিকার পায় না, তাদের ধর্মের মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই তারা ওই ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারে না বা ধর্মীয় ইবাদতের জায়গায় সবসময় যেতে পারে না। কিন্তু ইসলামের বিধানে আলহামদুলিল্লাহ, আল্লাহর বিধানে কাবা শরীফে হজ করতে, তাওয়াফ করতে আমাদের মা বোনরা যেতে পারে কিনা, মদিনা শরীফে নামাজ পড়তে যেতে পারে কিনা, এবং মসজিদে মা বোনদের পর্দা থাকলে এবং নিরাপত্তা থাকলে যাওয়ার অনুমতি আছে না নেই? পর্দা এবং নিরাপত্তা, আবার উল্টো পাল্টা বুঝেন না, পর্দা ঠিক এবং নিরাপত্তা যদি থাকে, দুষ্টুরা দুষ্টামি করার সুযোগ পাচ্ছে না, সুন্দরভাবে নিরাপদে যাওয়া আসা করতে পারছে, ব্যবস্থাপনা আছে। বাংলাদেশে কিছু কিছু জায়গায় হলেও সব জায়গায় নেই, অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে হয়ে যাচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। তাদের দেশে এই যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় ফজরের সময়ও অনেক মহিলারা মসজিদে যায়, তাদের আলাদা গেট, আলাদা রাস্তা, নিরাপত্তা সহিত যায়, নিরাপত্তা সহিত আসে, কোনো সমস্যা নেই। ও আগে থেকে এটা হয়ে আসছে। যেহেতু বাংলাদেশ এখনো, যেটা আমি আগেই বললাম, শুনতে খারাপ লাগবে তুই আর কি করে বলি, যে এখনো দেশ প্রায় 55 বছর হলেও দেশ তো এখনো স্বাবলম্ব হয়নি। কি বলেন আপনারা? আমাদের স্বাবলম্ব হয়নি, তো এখন স্বাবলম্ব হলে আশা করি হবে। কারণ আপনারা যদি নিরাপত্তা ঠিক করতে পারেন, পর্দাপশিতা মানতে পারেন, নিজেরা সন্তানদেরকে পর্দাপশি শেখান, পর্দাপশিতা শেখান, ইনশাআল্লাহ এই সমাজেও এই স্বাভাবিক ইসলামী আইন মানা সম্ভব হবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন সম্ভব হচ্ছে না, এই জন্যে কারণ আমাদের সমাজে নিরাপত্তার বিভিন্নভাবে অসুবিধা আছে। মাদ্রাসাগুলোতে সহশিক্ষার কারণে অনেক দুর্ঘটনা ঘটছে, আপনার কিছু হয় না মনে হয়? কলেজ ইউনিভার্সিটিতে দুর্ঘটনা ঘটছে, কথাটা আসলে এই জন্য বলে দিই, রাতারাতি না হোক, আমি সচেতন মহলের কাছে অনুরোধ করব, আপনাদের কাছে অনুরোধ করব। আমি তথ্য নিয়েছি, মোটামুটি এখানে আমি শুনেছি দাখিল একটা মেয়েদের মাদ্রাসা আছে, বালিকা মাদ্রাসা দাখিল আছে, ছেলেদের মাদ্রাসা সম্ভবত কো এডুকেশন, আর এটা হাই স্কুল, এখানেও সহশিক্ষা চলছে। তবে রাতারাতি জায়গা কিনে আলাদা প্রতিষ্ঠান করা কঠিন কাজ, অতটা দরকার নাও হতে পারে। আপনাদের অনুরোধ করব, একটু আপনারা, এই তো বছর শেষ হয়ে যাবে, গভর্নমেন্ট বডি মিটিং করেন, মিটিং করে আপনারা চেষ্টা করেন যে এই স্কুলগুলোতেই আপনারা 2 শিফট করেন, ছেলেদের 1 শিফট, মেয়েদের 1 শিফট। এটা কি অসম্ভব? সম্ভব না অসম্ভব? তাহলে 2 শিফট করলে ছেলেদের শিফটে সব ছেলে শিক্ষক, সব ছেলে ছাত্র থাকবে, মেয়েদের শিফটে মেয়ে শিক্ষিকা, মেয়ে ছাত্রীরা থাকবে। এতে মনে হয় আপনাদের ছেলেদের পড়াশোনা কম হবে, তবে অভিজ্ঞতাটা একটু কম হবে। একসাথে থাকলে একটু অভিজ্ঞতা হয় না? এটাই তো নাকি অভিজ্ঞতা হয়, নাকি চরিত্র নষ্ট হয়? অভিজ্ঞতা হয় না চরিত্র নষ্ট হয়? তাহলে আপনাদের সন্তানদের চরিত্র নষ্ট হোক এটা চান না তারা আদর্শবান হোক এটা চান? যদি আদর্শবান, নীতিবান, ইমানদার সন্তান পেতে চান, তাহলে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, ছেলে মেয়ে মোটামুটি ক্লাস 5 এর উপরে গেলে একসাথে পড়াশোনা হয়, এই ধরনের প্রতিষ্ঠানে পড়তে দেওয়া হবে না। ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসায় দেবেন, মেয়েদেরকে মেয়েদের মাদ্রাসায় দেবেন। আলাদা প্রতিষ্ঠান না থাকলেও এক প্রতিষ্ঠানকে 2 শিফট করেন। সরকারের এমপিওভুক্ত টিচার না পেলেও নিজেরা কমিটি করে কিছু মেয়ে টিচার, ছেলে টিচার রেখে আপনারা ক্লাস চালালে আশা করা যায় কিছুটা হলেও আমাদের সন্তানেরা আদর্শটা ধরে রাখতে পারবে। কি কাজটা, প্রস্তাবটা আমি খারাপ দিয়েছি? হ্যাঁ, এই সমাজে যারা দায়িত্বশীল আছেন, জনপ্রতিনিধি আগে ছিলেন, ভবিষ্যতে হতে চান, আপনারাও প্রতিশ্রুতি দেন এবং চেষ্টা করেন। এবং যারা গভর্নিং বডি আছেন, মাদ্রাসার, স্কুল কলেজের এবং প্রশাসনের দায়িত্বশীলরা আছেন, আপনাদের প্রতি অনুরোধ, এটা শুধু বলার কথা তাই বলছি না, এটা আমাদের জরুরি বিষয়। কারণ আপনি আমি যদি একটা আদর্শ সমাজ পেতে চাই, কোরআনের আলো জ্বালানোর আগ্রহ করি বা ইচ্ছা করি সত্যি অন্তর থেকে, মুখের কথাই না,
মুখের কথাই যারা বলছে তাদের তো সব কিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এখন তো মানে বিশ্বাস করা মুশকিল হচ্ছে যে এই কথাগুলো কি মুখের নাকি অন্তরের। তো অন্তরের কথা হলে আপনার নীতি ঠিক থাকবে, আর মুখের কথা হলে যখন যেমন তখন তেমন, যখন যেমন তো তখন তেমন চলতে হবে। নীতি আদর্শ ঠিক রাখতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। একটু উদাহরণ দিয়ে দিই। এই যে আমরা এখন প্যান্ডেলে বসে আছি, মাশাআল্লাহ, এই বাঁশের খুঁটির উপরে কাপড় দিয়ে সুন্দর প্যান্ডেল হয়েছে, কিন্তু এখন যদি বৃষ্টি হয় এই প্যান্ডেল কাজ হবে? কিন্তু এটা ওয়াটার প্রোটেক্টেড না। এখন যেহেতু বৃষ্টি হলে বৃষ্টি পড়বে, আমি এসে যদি বলি বা আপনারা যুক্তি করেন যে এই প্যান্ডেলে তো কাপড়ে তো আর বৃষ্টি আটকাবে না, এক কাজ করি কাপড় খুলে দিই, এই খুঁটির উপরে টিন দেবো, সম্ভব? তো টিন দিতে গেলে কি লাগবে? খুঁটি বাড়াতে হবে, অথবা দাস টাস কি সব বলে তো না, ওগুলো আরো বাড়াতে হবে। আচ্ছা, টিনের প্যান্ডেল করলেন সুন্দর, যেন ওয়াটারপ্রুফ, পানি না পড়ে। এখন টিনের প্যান্ডেল পানি পড়লে তো একটু ফরফর ম্যামার করে, দেখতে একটু কেমন লাগে। এখন চিন্তা করলেন যে আমরা এই টিনের প্যান্ডেল না, এই খুঁটির ওপরে এই টিনগুলো সরিয়ে ছাদ দিয়ে দিই, হবে তো? হবে না? আর যদি কোনো সময় জোর করে দেন, ওই ছাদের তলায় কে কে ঢুকবেন? ঢুকলে কি হবে? রাতারাতি সব শহীদ হয়ে যাবে, সরকারও খুশি হয়ে যাবে, কারণ জনসংখ্যা বাড়ছে, সরকারের টেনশন হচ্ছে। এই জন্য ওরা চিন্তা করছে একটু মরুক নাকি। তাহলে আপনি যদি বড় কিছু করতে চান, আপনার ফাউন্ডেশনটা আগে থেকে দিতে হবে। আমরা কোরআনের রাষ্ট্র চাই, কোরআনের সমাজ চাই। আমার ছেলে মেয়ে যদি পর্দানিশীল না হয়, রোজাদার না হয়, সত্যবাদী না হয়, তো রাষ্ট্র হবে কেমন করে রে বাবা? ও রাতারাতি তার পুলিশ দিয়ে আপনার ছেলে মেয়েকে সোজা করতে পারবে না। রাতারাতি আমি পুলিশ বাহিনীতে আপনাদের ছেলে মেয়েদের নামাজ পড়াতে পারবো? হ্যাঁ পারবো। পুলিশ লাঠি দিয়ে মসজিদে পাঠাবে, উজু ছাড়া নামাজ পড়বে, তো কি হবে? উজু ছাড়া নামাজ পড়লে কত সব? কি সব হবে? কার উজু আছে না না আছে কি আর পুলিশের কি মিটার আছে নাকি যে দেখতে পারবে? ধাওয়া দিলে মসজিদে যে নামাজ পড়বে, উজু আছে যে আছে, কি বলবেন আপনি? উজু ছাড়াই নামাজ পড়বে। তাহলে অন্তরের মধ্যে যদি ঈমান আকীদা আমরা ঢোকাতে না পারি, তাহলে বাহ্যিক আইন করে সব হয় না। আইন লাগবে, সবই লাগবে, কিন্তু বেশিরভাগ মানুষ অন্তর থেকে মানতে হবে। আর সেই মানুষ তৈরি করার জন্য আমাদের স্কুল কলেজ মাদ্রাসা থেকে দ্বীন ঈমান আকীদা শেখাতে হবে। কিছু দুষ্ট হেদায়েত কি বলে, দুষ্ট তো থাকবেই, শতভাগ তো আর সব হয় না। এই কথাগুলো আমরা মনে রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমার মা বোনদের বলতে চাই, পুরুষ নারী সবার ইবাদত। আপনারাও 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ওয়াদা নিয়ত করে ফেলেন, ইচ্ছা করে কাজা করবেন না। রোজা ঠিক মতো রাখবেন। পর্দা দরকার আছে না নাই? পর্দা মানে শুধু বাইরে গেলে একটু কাপড় পরা না, আপনারা শিখে নেবেন। আমি যা যা বলেছি বিক্ষিপ্ত আকারে, এই বিষয়ের আমার বই আছে, আপনারা দোয়ার পরে একটা দুইটা বই কিনে নিয়ে যান। ঈমান আকীদা শেখার জন্য যে শিরক বেদাত কি জিনিস, খারাপ কি, কিভাবে শিরক হয়, কিভাবে কুফর হয়, যেটা আমি আগেই বলেছি যে আমরা অনেক মুমিন মুসলমান হলেও এমন কথা বলি, কাজ করি যেটা ঈমান নষ্ট হয়ে যায়, মুসলমান থেকে খারিজ হয়ে যায়। কিন্তু এই কাজগুলো, কথাগুলো আমাদের অহরহ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যদি মুসলমান কেমন করে কাফের হয়, ইসলামী আকীদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, রোজা শিক্ষা, এরপরে বিভিন্ন কিতাব আছে। আমার যুবকদের প্রতি নসিহত, কিশোরদের প্রতি নসিহত, নারীদের প্রতি নসিহত, এরকম ছোট ছোট বই আছে। এরপরে মা বোনদের অধিকার, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, এগুলো আছে। কারণ অনেক লোক আছেন স্বামীরা স্ত্রীর দেনমোহর আদায় করেন না, এরকম লোক আপনাদের দেশে নেই মনে হয়। আবার খাতা কলমে লেখে 1.5-2 লাখ টাকা দেনমোহর, কিন্তু ঠিক মতো আদায় করে না, উল্টো শ্বশুর বাড়ির থেকে অনেক কিছু আদায় করে 5-7 লাখ টাকা। এই অনেক যুবকরা এখন বসে আছে যে বিয়ে করার সময় মোটর সাইকেল দেবে, নেই মনে আপনাদের দেশে। এগুলো হালাল না হারাম? মুসলমান পুরুষের দায়িত্ব হলো সে দেনমোহর, মোহরানা দিয়ে বিয়ে করবে, এবং বিয়ে করার পরে স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে। মারধর করা, গালাগালি করা, এগুলো হারাম। কিন্তু অনেক স্বামীরা আছেন স্ত্রীদের মারধর করেন, আপনাদের দেশে নেই মনে হয়, আছে না? সব দেশে আছে কম বেশি। যারা এই অন্যায়গুলো করেন আজকে থেকে তওবা করেন, কারণ স্ত্রীদের গায়ে হাত তোলা, মারধর করা, এটা হারাম। আল্লাহর আইনেও হারাম, প্রচলিত আইনেও দণ্ডনীয় অপরাধ। দুটোতে গেল আইনের কথা। তৃতীয় আর একটা আছে, বলবো? আগে অনেক সময় 2-1টা ঘা দিয়েছেন, মানুষ মেনে নিয়েছে, চলে গেছে। এখন কিন্তু শোনা যায় 2-1টা দিলে আবার 5-7টা খেতে হয়। কি বলে? আপনার দেশে হয়নি? হয় অনেক সময় ওর থেকেও খেতে হয়, আবার সাথে আবার সারা বছর মন্দিরা এসে সাইজ করে দেয়।
এজন্য অত রিস্ক নেওয়ার দরকার নেই, কি বলেন? কাজে এই সমস্ত অন্যায় অপরাধ থেকে আমরা, স্বামী যারা আছেন পুরুষ যারা, স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন, স্ত্রীরাও স্বামীদের সাথে ভালো আচরণ করবেন। মানুষের মান অভিমান থাকতেই পারে, কিন্তু গালাগালি করা, খোঁটা দেয়া, অবান্তর কিছু করা এগুলো করবেন না, ধৈর্য ধারণ করবেন। যে স্বামী স্ত্রী উভয় উভয়কে সম্মান দেবে, শরীয়ত মোতাবেক চলবে, আল্লাহ তাআলার রহমত ওই বাড়ির উপরে থাকবে। আপনি গরীব হতে পারেন, কিন্তু আল্লাহর রহমত নাজিল হবে, বলুন সুবহানাল্লাহ। কাজে আমরা রহমত চাই কিনা? কাজে আল্লাহর রহমত পেতে হলে আল্লাহর আইনের বাস্তবায়ন লাগবে। আর এটা আমাদের জন্য কষ্টের না, এটা আমাদের স্বভাবের সাথে মিশে আছে, কিন্তু আমরা না বোঝার কারণে, না জানার কারণে শয়তান আমাদেরকে এর থেকে দূরে সরিয়ে দিয়েছে। এই জন্যে আমরা ইসলাম শিখবো, মানবো, আল্লাহর রহমত পাবো ইনশাআল্লাহ। রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একটি অনুরোধ পুরুষ নারী সবার জন্য, জিকির আজকার প্রথমে আমি বলেছি, আবারও বলি, যেগুলো আমরা পড়েছি আরো আছে, কিতাব সংগ্রহ করবেন। ফজরের পরে একটু মসজিদে বসে, যে যেখানে, মসজিদে তো জামাতে যাওয়া দরকার পুরুষদের জন্য, মা বোনেরা বাড়িতে পড়বেন স্বাভাবিক, তো পুরুষেরা মসজিদে জামাতে নামাজ পড়ে ওই জায়গাতে বসে থেকে তওবা, ইস্তিগফার, সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ, কলেমা শরীফ ইত্যাদি একটু পড়বেন। সূর্য ওঠা পর্যন্ত পড়বেন। তারপরে সূর্য উঠে যাওয়ার বেশ আপনার সাধ্য অনুযায়ী যতক্ষণ বেশি থাকতে পারেন, মিনিমাম 15-20 মিনিট থাকবেন সূর্য ওঠা থেকে নিয়ে। 15 মিনিট থাকার পরে 2 রাকাত 4 রাকাত সাধ্য অনুযায়ী, 2 রাকাত হলেও চলবে, 4 হলেও আপনার ইচ্ছা, এইভাবে নফল নামাজ পড়বেন। পুরুষ নারী যা যেভাবে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন, যে ব্যক্তি এভাবে জিকির করে নফল নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণাঙ্গ একটা হজ এবং উমরার সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদের এই আমল করার তৌফিক দেন। তবে রাতে তাড়াতাড়ি ঘুমাবেন। অনেক ভাইরা রাত জাগেন অকারণে, ফেসবুক ইউটিউব টিপতে দিতে রাত জাগেন, এগুলো খুব খারাপ জিনিস। দরকার হলে প্রয়োজন সেটা ভিন্ন, কিন্তু এমনি এমনি অহেতুক রাত জেগে ঘুম নষ্ট করবেন না, কারণ ঘুমও একটা দরকারি জিনিস, ইবাদত। আল্লাহ তাআলা রাত দিনের পরিবর্তন আমাদের বিশ্রামের জন্য করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এভাবে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন। কাজেই অহেতুক অকারণে রাত জাগা ঠিক না, প্রয়োজন সেটা আলাদা কথা। স্বাভাবিক নিয়ম হলো তাড়াতাড়ি ঘুমাবেন, ভোরবেলা তাহাজ্জুদে উঠবেন, কিছু নামাজ পড়বেন, না পারলে অন্তত ফজরের সময় উঠবেন, এটা তো উঠতেই হবে এভাবে, কারণ রাতে না ঘুমালে ফজর পড়া কঠিন, তাহাজ্জুদ পড়া কঠিন, সম্ভব হয়ে উঠবে না, কাজা হয়ে যাবে। সেজন্য তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস গ্রামের মানুষ আগে থেকে আছে। তবে ইদানিং এই ফেসবুক ইউটিউবের কারণে আমাদের নতুন প্রজন্ম বা মধ্যম বয়সীদের মধ্যে একটু সমস্যা। আমার আহ্বান থাকবে, তাড়াতাড়ি ঘুমাবেন, তাড়াতাড়ি উঠবেন, হালাল খাবার খাবেন, বিড়ি সিগারেট বর্জন করতে হবে। আমার ওই ভ্যান চালক, কষ্টের মজুরি লোকেরা বলবে যে একটু বিড়ি সিগারেট না খেলে ব্যাটারি চার্জ হবে তখন করে, তাই তো নাকি? বিড়ি সিগারেটে চার্জ করার দরকার নেই, খেজুর খাবেন। কি খাবেন? দোকানে দোকানে, চায়ের দোকানগুলোতে বিড়ি সিগারেট ফেলে দেন, মানে আপনারা ফেলতে দেন না, মানে দোকানদারদেরকে বলছে, দোকান বিড়ি সিগারেট বাদ দিয়ে বয়ে খেজুর রাখেন, 1 কাপ চা 2-3টে খেজুর খান, একটা খেজুর 1 কাপ চা খান, চিনি খাবেন না, দেখুন শরীরটা ভালো থাকবে। খেজুর খাবেন, শরীর ভালো থাকবে। যে কারণে বিড়ি সিগারেট খায় তারা মনে করে একটু শরীরটা চাঙ্গা হয়, আসলে সাময়িক একটু চাঙ্গা চাঙ্গা ভাব হলেও বাস্তবে তাদের ক্ষতি হয়। কি হয়? আর বলেন না হুজুরের খাওয়ার অভ্যাস আছে নাকি? কি বলেন? না আমি খেয়ে বলছি না, তাদের ভাষ্য অনুযায়ী আর কি। এই জন্য বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করবেন। শক্তির জন্য মধু খাবেন, মধুর শরবত খাবেন, মধুর চা খান, এরপরে খেজুর খান, এগুলো অ্যাভেলেবেল করে নেন। দোকানে দোকানে থাকলে মানুষ খাবে। আল্লাহ তাআলা এদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং ছাত্রদেরকেও, আপনাদের ছেলে মেয়েরা যারা ছাত্র পড়াশোনা করে, এদেরকেও একটা অন্তত খেজুর খাওয়ার অভ্যাস করার, এগুলো খুব উপকারী। কারণ আগেকার মানুষ পড়াশোনা কম করতে, এখন ছেলেমেয়েরা অনেক পড়ে, বই পড়ে, এটাতে ব্রেনের উপরে অনেক প্রভাব পড়ে। তো ব্রেনের পর্যাপ্ত খোরাক দরকার হয়, অনেক ধরনের ভিটামিন এবং শক্তি লাগে, সেগুলো এই গতানুগতিক সব খাবারে নেই। খেজুরের মধ্যে অনেক শক্তি আছে, মধুর মধ্যে অনেক শক্তি আছে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের এভাবে হালাল বরকতময় খাবার খাওয়ানোর তৌফিক দান করুন, এবং হারাম খারাপ খাবার থেকে আমাদেরকে হেফাজত করুন। কারণ হারাম টাকার খাবার যদি ভালো হয়, আবার উল্টো করেন না, হারাম টাকা দিয়ে খেজুর খেলে কিন্তু বরকত হবে না, সে মদিনার খেজুর হলেও। কথা বুঝেননি? খেতে হয়তো মিষ্টি মিষ্টি লাগবে, কিন্তু বাস্তবে বরকত হবে না। হালাল টাকায় যা খাবেন ওর মধ্যেই বরকত আছে, বলি আলহামদুলিল্লাহ। আর সেটা যদি আরো ভালো খাবার হয়,
সেগুলো তো আরো বরকতে। আল্লাহ তাআলা আমাদের এই বুঝ করে চলার তৌফিক দেন। অনেক কথা বলেছি, আপনাদের কষ্ট হলো, তো মাশাআল্লাহ আপনারা অনেক কষ্ট করে আয়োজন করেছেন। এখানে বেশ কিছু বয়োজ্যেষ্ঠ ভাই মুরব্বীরা আছেন, যারা আমার আব্বা জানের সাথে সম্পৃক্ত ছিলেন, বহুদিন যোগাযোগ হয়নি, যেভাবে হোক আল্লাহ তাআলা তকদিরে রেখেছেন, যোগাযোগ হয়েছে। মোহতারাম ইঞ্জিনিয়ার আমাদের রিয়াজুল ভাইয়ের সাথে তাদের যোগাযোগ হওয়ার কারণে এখানে আজকের এই মাহফিলের উদ্যোগ নেওয়া হয়েছে, আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। তো এই মাহফিল ওসিলা আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন, সবাইকে কবুল করুন। তো এখানে একটি মাদ্রাসা আছে, আপনারা সহযোগিতা করছেন মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ। আরো কিছু সহযোগিতা করবেন। আপনাদের কাছে এই কমিটির দায়িত্বশীলেরা বা মাহফিল কর্তৃপক্ষ এবং মাদ্রাসার দায়িত্বশীলরা কিছু ব্যাগ বা রুমাল নিয়ে যাচ্ছে, আপনারা উপস্থিত যে যা পারেন এই মাদ্রাসার জন্য সহযোগিতা করুন। আর মনে মনে নিয়ত করে ফেলেন, যারা কৃষি কাজ করেন, চাষাবাদ করেন, ধান চাষ করেন, নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ আমার ফসলে এই পরিমাণ আমি ধান দেবো, চাল দেবো, অন্যান্য ফসল দেবো। এবং ব্যবসায়ী